কথা তো একটা মনে পড়ছে দেখি কইলে তা আর হগলবালা কই স্যারেবেলা লাগাই দিয়েছে জ্ঞান দেখবো আমার স্বামী এবং স্ত্রী দুইজন মিললে যে পরিবার এই রইল অনেকটা সাইকেলের মতো। কি এর মতো? কথা বলে কি এর মতো? বুঝাবন আমার দিকে ফিরাবন কি এর মতো? বেড়াইতে বেড়াইতে জিন্দিগির লোকে সাইকেলের সম্পর্ক কিটা? সাইকেলের চাক্কা থাকে, যেই সাইকেলের চাক্কা নাই এই সাইকেল কইলাম চলতো না। ঠিক নেই আমার কথা বলা ঠিক নেই? তো সাইকেলের যেমন চাক্কা লাগে, চাক্কার ভিতরে আবার দুইটা জিনিস লাগে, একটার নাম হইল টায়ার আর একটার নাম হইল টিউব। টায়ার আর টিউব মিললা এই সাইকেলের চাক্কাটা হয়, তখন সাইকেলটা চলে। দুইটা চাক্কা, টায়ার নাই টিউব আছে, টিউব নাই টায়ার আছে। এখন অবশ্য টিউবলেস টায়ার বাড়িয়েছে, কিন্তু যেটা আগেরটার কথাই আমরা কই মনে করেন টায়ার আর টিউব মিলেই হলো চাক্কা। এই চাক্কাটা চললে আপনি আলিকা মুড়াতে আপনি যাইতেন পারবেন শান্তি না। আর এটা যদি না চলে সাইকেল কইব চলে না, তো এটা দিয়ে কোনো আপনার কাম লাগতো না। এই স্বামী স্ত্রী দুইজন হলো মিলেই একটা সংসার। এই সংসারটারে যদি আজ্ঞাই নেওয়ার লাগে তাহলে সাইকেলের যেমন টায়ার আর টিউব থাকলে সাইকেলটা দিয়ে চালাই আজ্ঞান যায়, স্বামী স্ত্রীর ভিতরে যদি একজনের টায়ার হয় আরেকজনের যদি টিউব হয় তাইলে চাক্কাটা যদি চলতে থাকে একদিন এই পরিবারটা সোনার পরিবার হয়। ঠিক কিনা কন? এবার আপনারা কইবেন আমার ওয়াজ শেষ, এবার আপনারা কইবেন স্বামী স্ত্রী মিললে যদি সাইকেলের একটা চাক্কা হয় আর চাক্কার ভিতরে যদি একটা টায়ারের একটা টিউব হয়, অন বেড়াইতে কি টিউব হইলে ভালো হয় না টায়ার হইলে ভালো হয়? না বুঝছো না? ঠেলার লোকে কইেন না, বেড়া কইছে দেখে শূন্য শূন্য কইেন না। এটা কি টিউব হইলে ভালো হইব বেড়াইতে না টায়ার হইলে ভালো হইব? বেড়াইতে টায়ার হইলে ভালো হইব, বেড়াইতে টিউব হইলে ভালো হইব। কে রে? টায়ারটা শক্ত থাকে, এইটার উপরে দিয়া কাটার উপরে দিয়ে এটা যায়, চাক্কার উপরে দেওয়া যায়, গরম ফিসের উপরে দেওয়া যায়, এই টায়ারটা নষ্ট হয় না, এটা সহ্য করতে পারে। এখন বেড়াইতেও যেই রোদরা সহ্য করতে পারে, যেমনি ধান দাইতে পারে, হেইও কইয়া যেমনি ধানের ভাতটা লইয়া ইয়া পড়তে পারে, মেশিন দিয়ে যেমন ময়মনসিংহে কামলার লোকে ধান লইয়া লায়, বেড়িয়ে জুড়া দিলে পারবো? ধান দাইতে পারবো? এখন যদি বেরিয়েতে এখন বাসও যখন সিট নাই ছাদ উঠতে লাও, বেড়াইতে জন্য গুছিয়ে দিয়ে ফালতু উঠতে লাও, বেরিয়েতে এমনি উঠতে পারবো? এই বেরিয়েতে উঠতে পারতো না। এর লেগে বেড়াইতে হইল টায়ার, বেরিয়েতে হইল টিউব। এই টায়ার আর টিউবটা যদি সুন্দর থাকে তাহলে সংসারটা সাইকেলটা যেমন ভালো চলে। আর টায়ার এবং টিউব স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা ঠিক থাকলে এই আপনার পরিবার নামক সংসার নামক গাড়িটাও মাশাআল্লাহ সুন্দর চলবো। এর লেগে কবি নজরুল আমাদের যিনি জাতীয় কবি উনি কইছে, এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা দেখতে আছেন সব দিগুলো একলা বেড়াইতে করছে না, বেড়াইতে দান দাইছে, বেড়িয়েতে ঘর আইয়া লইছে উড়ানো, এরপরে বেড়িয়েতে দান্ডি সিদ্ধ করছে, এরপরে রৈদ দিছে, এরপরে বেড়াইতে গিয়া চড়াই আনছে, বেড়িয়েতে কুলা এই কুড়াতে জাইরা চাউল দিয়ে আলগা করছে, বেড়াইতে এই ধান টান করে আনছে, বেড়িয়েতে রান্না দিছে, আপনি খাইছেন। তাইলে বেড়াইতের যেমন অবদান আছে বেড়িয়েতেরও অবদান আছে, তবে দুইজনের অবদান দুই জায়গায়, একটা রইল টায়ার আরেকটা রইল টিউব। এখন বাংলাদেশে যে হুজুর এখন দিয়ারে তো শান্তি নাই, শান্তি থাকবো কেমনে? এখন বেড়িয়েতে টায়ার হইতে চায়, বেড়াইতে টিউব বানাইতে চায়। ঠিক কিনা? যাওয়ানের তা হইব। আপনি যদি সাইকেলের বাইরে দিয়ে টিউব লাগান, ভিতরে দিয়ে টায়ার লাগান, তো একটা ঘষার লোকে তো ঠুস। ঠিক নিও কথা বলে না? ঠিক নেই? যেই দিন থেকে বাংলাদেশ বেড়াইতে বেড়াইতের জায়গা পাইছে, ওই টিউব যখন টায়ারের বাইরে দিয়ে ইয়ে পড়ছে, এমনি আইসে না সব কইরা ঘষার লোকে তো টিহে না। ঠিক কিনা কও? রইল দেওয়ান দেখবো বেড়াইতে দান্দানি টাকায় দেওয়ান দেখবো, এমনি বাল্যই আইতে পারবো তো হুদু দিয়ে না, এমনি যে খালি বাইরে যাইতো চায়, এমনি বাইরে দিলে তো গড়িয়া যাইবো গা বেরিয়ে। ঠিক কিনা কও? তাহলে বেড়াইতের কর্মক্ষেত্র আছে একটা, বেড়িয়েতের কর্মক্ষেত্র আছে আরেকটা। হ্যাঁ, ইসলাম কয় না যে বেড়িয়েতের ঘরের ভিতরে বইটা রাহ, তার আর কোনো কাম নাই। কেনা কইছে কাম নাই?
আরে নবীজির জমানায় যুদ্ধের ময়দানও তো বেরিয়েছে কামাসি, বেরিয়েছে যুদ্ধ করছে না, কিন্তু যারা যুদ্ধ করছে তারা যখন আহত হয়েছে বেরিয়েছে না ব্যান্ডেজ করছে, ওষুধ লাগাই দিছে, কাছে দিয়ে খেয়ে এমনি বাতাস করছে। যদি এই অসুস্থ রুগীটারে লগে লগে ব্যান্ডেজ না করতো, গরমের ভিতরে বাতাস না করতো, তাড়াতাড়ি যদি রাইন্দা বাইরে যুদ্ধের ময়দানও না খাওয়াইতো, তো বেড়াইতে যুদ্ধ করলো কেমনে, তো দেশ বিজয় হইল কেমনে, ইসলাম আইল হইল কেমনে? তাইলে ইসলাম প্রচার প্রসারে পুরুষের যেমন ভূমিকা আছে, মহিলাদেরও ভূমিকা আছে, ঠিক কিনা কম? তবে ক্ষেত্র আলাদা, এক তারা টায়ার, আরেক তারা টিউব। আমরা কি টিউব না টায়ার? বেরিয়েছে কি টায়ার না টিউব? আপনাদের বাচ্চা এখন কি টিউব? কেউ বাচ্চা নিয়ে বাড়িতে ফেসবুক থাকে না যে নাকাশের হুজুর আনছিলাম ওয়াজের লেগা, হুজুর আমরা টিউব বানাই দিয়া গেছে, আরেকবার আইও সাউন্ডের লেগা হুজুর। খুব সাবধান। আমাদের সমস্যাটা হয়েছে এই জায়গায়, আমরা ক্ষেত্র লাইরা লাইছি। আল্লাহ ভাগ করে দিছে, আল্লাহ কাজ ভাগ করে দিছে। আমরা বেরিয়েতে যখন বাইরে চাইতে চাই, তখন এই অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমিন। আজকে বাংলাদেশে ওই মেয়েদের সংসার, দাম্পত্য জীবন ঠিকানা, পুরুষ এবং স্বামীর সংসার ঠিকানা। আগিলা দিনও 50 বছর 60 বছর বুড়া বুড়িয়ে সংসার করছে, জীবনে তারা আলগা লাগছে না। কালা বেড়ায়, কালা সাদা বেডি রেফাইলে বেড়ায় আলহামদুলিল্লাহ কইছে, বেডিও কইছে আমার কপালও আছে। আবার বেড়ায় যদি সুন্দর হয়, বেডি যদি কালা হয়, কইছে মুরব্বীরা চাইয়া টাইয়া বিয়া করাইছে আলহামদুলিল্লাহ, এখন আমার কোনো কথা নাই। 50 বছর 60 বছর সংসার করছে, তার আর আনন্দ ফুর্তি গেছে না। ফুত হইছে, জি হইছে, ফুতের চাকরি হইছে ডাহা। তে আইয়া সেটা কয়, আব্বা আপনি না গেলে আমি সরকারি বাসাতে উঠতাম না, আমারে আপনি দিয়া বাসার তুললে মিলাদ ফরাইয়া দিয়াইবেন। এবারাই গেছে, গিয়া সেটা যখন মিলাদ ফরছে, মিলাদের পরে রাইতে যখন উত্তর হইছে, তা এবার কয়েকবার গেছে তোর মারে লইয়া লই। কয় না আব্বা, আগের নতুন আপনি যান, পরে আম্মায় যাইব। এবার একলা একলা গেছে, মিলাদ টিলাদ করে উত্তর হইছে, রাইতের 12টার সময় উঠটা সেরা। এবার আইয়া বউ ফুতেরে ডাক দিয়া জিগা, ফুতরে কুতুর বালা তেল হইব নি? কয় বাচ্চা সরিষার তেল বালা তেল দিয়া কিতা করবে? কয় ঘুম দিয়ে হয় না, মাথাটা দিকে এরকম করে। এবার আরে তাড়াতাড়ি কইরা সরিষার তেল পানি দিয়া নিয়ে ইয়া মাথার দিছে, লাভ বুকিটা ঘুম নাই দেব। এরপরের দিন সকালে ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তার এই টেস্ট করে সেটা জিগাইছে, আপনার আব্বার তো কোনো অসুখ টসুখ পাইতেছি না। এবার আইস দিয়া কয় তার এখন বাইরে যাইতো, অসুখটা আমি ধরতাম পারছি। হেতে যখন বাইরে গেছে, ডাক্তারের কানে কানে কয় তার এখন আমার বাইর দিয়েই তো। কি সংসার, বুড়ায় বুড়িরে হালাইয়া একটা রাত থাকতে পারে না। কি মজা, কি আনন্দ, শারীরিক চাহিদা না, এটার নাম হতো হৃদয়, ভালোবাসা, আন্তরিকতা। সুবহানাল্লাহ বলবেন না? বুড়া বুড়ি একখানে থামানোর লিগে কি গেছে, কিন্তু এখন একজনে আরেকজনে ছাড়া থাকতে পারে না, কলজা চিন ব্যথা হয়। এরপরে ডাক্তার সাহেব কইছে, আপনার আব্বারে যখন আর ডাহা আনবেন, 1 লাইন নেন না, আপনার আব্বারে সহ আনবেন, কয়টা দিন থাকা যাবে, হালকা থাকতে পারতো না। সুবহানাল্লাহ কইতেন না? কি মজার জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সম্পর্কটাকে সুন্দর করে বর্ণনা করে দিলেন। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শোনো 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 দুনিয়ার পুরুষ, তোমরা সবাই শোনো, হুন্না লিবাসুল লাকুম। এই যে মহিলাগুলা তোমাদের যারা স্ত্রী, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ, জোরে কইতেন না? কি মজার কথা কইছে দেখছেন, কি মজার কথা। কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। কয় মহিলারা হইল, এই বেড়াই, এই মহিলারা হইল তোমার গঞ্জি, তোমার পাঞ্জাবি, তোমার লুঙ্গি। এই বেড়িয়াই, তোমরা হুন্নারা হও, বেড়াইতে তোমরা কইতাছি, তোমরাও আবার বেরিয়েতে গায়ের পোশাক, জামা, শাড়ি, তোমরা তারার গায়ের পোশাকের মতো, আবার তারা তোমরা গায়ের পোশাকের মতো। খুব খেয়াল করে শুনেন সিহন কথা। এখন এই স্বামী স্ত্রী একজন আরেকজন রে গায়ের পোশাকের লগে তুলনা দিল কে রে, উদাহরণ দিল কে রে। গায়ের পোশাকের লগে বেড়াইত বেরিয়েতে সম্পর্কটা কিতা? মুফাসসিরিন একরকমের সম্পর্ক আছে। গায়ের পোশাক, খেয়াল করেন কথা বল না, গায়ের পোশাক তোমার জীবনে 3টা কাজ করে। খুব খেয়াল করেন, আপনার যে গায়ের পোশাকটা, আপনার গায়ের পোশাকটা 3টা কাজ করে। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে,
2 নম্বরে ইজ্জত বাড়ায়, 3 নম্বরে শরম রে বুঝা রাখে। সুবহানাল্লাহ কন্যা দি মিলছে নি? কথা মিলছে নি? এই গায়ের পোশাক 1 নম্বরে আপনার লজ্জা ঢাইকা রাখে, আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে, আপনার লুঙ্গি। বেরিয়েতে লজ্জাস্থান ঢাইকা রাখে তার জামা কাপড়, এটা স্বাভাবিক। তাইলে লজ্জাস্থান ঢাইকা রাখে 1 নম্বর। গায়ের পোশাকের মেইন উদ্দেশ্য হলো আপনার লজ্জাস্থানগুলোকে ঢাকা রাখা। 2 নম্বরে হলো ইজ্জত বাড়ায়, 3 নম্বরে হলো গায়ের পোশাক আপনাকে আরাম দেয়। এই 3টা কাজ গায়ের পোশাক করে। এবার আপনারা বুঝাইয়া বুঝাইয়া কই, পোশাক আপনার লুঙ্গি, আপনার জীবনে পায়জামা, আপনার পাঞ্জাবি গেঞ্জি, আপনার 3টা কাম করে। 1 নম্বরে আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে, 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়। বলে ইজ্জত বাড়ায় কেমনে? মানে আপনার চেয়ারম্যান সাহেব পায়জামা পরে পাঞ্জাবি গাও দিয়েছি, আমিও পাঞ্জাবি গাও দিয়েছি। আচ্ছা, আমি যদি একটা লুঙ্গি ফিন্দা একটা সেন্ডু গেঞ্জি গাও দিয়ে সেটা স্টেজে বইতাম, আপনারা সুহি দিয়া কেন না? কি ঠিক নেই? আপনারা আমার ওয়াজ শুনবেন দূরের কথা, আর আমি যদি আল্লাহ আল্লাহ করে গুস্তিংড়ি দিয়ে বইতাম পারি। মাশাআল্লাহ, এই মহিলা মাদ্রাসার হুজুরে আর হুজুর বিজয়রা পাইছে না রে। তাইলে আমার গায়ের পোশাক আমার লজ্জাস্থান যেমন ঢেকে রাখে, আবার আমার ইজ্জত বাড়ায়। কই হুজুরের পাঞ্জাবিটা সুন্দর হয়েছে, টুপিটা যে মাথার দিছে মাসাল্লাহ কি সুন্দর লাগতে আছে, দাড়ি ডিজে রাখছে, আমার মার হাবা কয় না দিই। তাহলে গায়ের পোশাক এটা হগলের, এটা আমার বিল্লা কথা না, হগলের লজ্জাস্থান ঢাইকা রাখে, ঠিক নেই? 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়, ঠিক নেই? আপনি পাত্র যেই পোশাক গায়ে দিয়া কাম করতেন যান, আপনি হুজুর হুজুর উঠতেন না বন। তাইলে আপনি 1 নম্বরে গায়ের পোশাক যেমন আপনার লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়। আপনি পাত্র যেই লুঙ্গিটা ফিন্দা কাম করতেন যান, আপনি কোনো দেখা যাইতে এই লুঙ্গিটা ফিন্দা যান না, লুঙ্গি ফিন্দা গেলেও তোলা লুঙ্গি আছে, সেইটা ঠিক কিনা কর। 3 নম্বরে গায়ের পোশাক আপনার কি করে? আরাম দেয়। আরাম দেয় কেমনে? শীতের ভিতরে আপনি যদি একটা চাদর গাও দেন, বেআরাম না আরাম? কথা কেনা বেআরাম না আরাম? আরাম। তাহলে গায়ের পোশাকটা আপনার খেতার আপনার জন্য আরাম দেয়। গায়ের পোশাকটাও আপনি যখন হাঁটেন রাস্তা দিয়ে, তখন তো আর কম্বল খেতা গাও দিয়ে হাঁটেন না, তখন হয়তো সোয়েটার, না হইলে জাম্পার, না হইলে আপনার একটা শাল, তখন এটা আপনারা আরাম দেয়। তো এইটার লোকে আল্লাহ স্বামী স্ত্রীর তুলনা দিল কে রে? এই 3টার লোকে স্বামী স্ত্রীর সম্পর্ক কি? হ্যাঁ, এটা আসল জায়গা তাইয়া পড়ছ, সম্পর্ক আছে। স্বামী স্ত্রী একজন আরেকজন লজ্জা ঢাইকা রাখে। পুরুষের ভিতরে যেই বদ গুণগুলো আছে, বেডি এই কথাটা মানুষের কাছে কয় না। বিয়া বইয়া আইসে পরে, পরের দিন যখন আরুল্লাদ গেছে পরে চাষিয়ে যে নিয়ে মায় খালায় সকলে মিল্লা তাই মাথার তেল দিতে আছে, জিগাইতেছে তোর জামাইটা কিরে হ। তাই কখন যদি কয় কি জামাই এটা এই বাসর গড়ে দিই, এই মশারি টাঙ্গাইতাম ইচ্ছা লাগছে গুমুর করে, বাসর গড় ধরি পাই না কেড়ে আমার গুমুর করে ধরে রেখেছে। আর হরি মানুষ না, আর হৌরটা তার এত লাগে থাকে আমার ফেলছে বুকুমলা। এইরকম যা আছে আইয়া সেরা মার কাছে, খালার কাছে, চাষির কাছে, জেডির কাছে, আপনার বাপের বাড়িতে আইয়া সেরা মাইয়াড়ায় একটা কথাও নাই। হৌর বাড়ির কনের বাহির রাখছে, কমাইয়া বাড়াইয়া আসলটা নহলটা সবটি কইছে পরে এবার কন। এই কারণে ফলাডার হৌর বাড়ির ইজ্জত কি, শরম কি এই কমছে না বাড়ছে? তার শরম শেষ, তার শরম বলতে আর কিচ্ছু নাই, তার ইজ্জত বলতে কিচ্ছু নাই। তারে এবি দিয়ে অক্কবারে উদম করে লাইছে। এই যত দোষ আছে সব কইয়া সেরা তেহন হৌর ভাই তাই তো লইলে হরিয়ে কথা কয়, হৌরে সুখে করে মানুষের বেরিয়েতে কয় যা ভাইটা বালা পড়ছে না। এই যে কারবারটা গেল, মেয়েটার উচিত ছিল যে আমার তো জামাই বিয়া দো বইয়া লাইছি, আমার জামাইয়ের দুষ্টি আমি যদি আমার বাহের বাইত কই, আমার জামাইয়ের দো একটাই হৌর বাড়ি, এই হৌর বাইটা ইয়াতে বেঞ্জুতে সরম পাইবা আমার জামাইয়ে। না 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 না, এই দুষ যদি আমি গোপন রাখাম, আমি এটিকে ঢাক্কা রাখাম, যেমনি কাপড়ের লজ্জাস্থান ঢাক্কা রাখে, আমি এমনি আমার জামাইয়ের সবটি দোষ আমি ঘুরে রাখাম। আমি জানি আর কেউ ওরে কইতাম না, ঠিক কিনা কম? এটা খালি একলা না, জামাই ওই কাম করতে হইব, আরে বউও জামাইয়ের দোষ ঘুরা রাখুন লাগবো, আবার জামাইও বউয়ের দোষ ঘুরা রাখুন লাগবো। অনেক ভেড়াইতেছে, বড় বড় মাঠা ভেড়ায়, তে বিয়া করে সাইরা বউয়ের যত কথা আছে সব গিয়া রাস্তাত আডে ফোলা প্যান্ডের লোকে ফুলও বইয়া বইয়া কয় আসেনি রে খাচ্ছ তোর ভাবিরে দেখছে তুই কয় না দেখছি না তো কয় মোবাইল ফোন
মোবাইল খুলে দেখাইতে কয় কিরকম দেহস কয় মার্শাল্লাহ অনেক সুন্দর তো। আরে আইস দিলে যে কি দেখা যায় রে, নাউজুবিল্লাহ কইতেন না। এই যে কথাটা কইলো, এই গোপন কথাটা কি রাস্তার ফলাফেন হুনরের কথা আছে? আবার এটাও তো কয় তোর ভাবিলে দেখছ, কয় হ মার্শাল্লাহ সুন্দর তো, মোবাইলে দেখছি, আপনি যে ফেসবুকও দিচ্ছেন, তো কিরকম বর্বরা আর বর্বরা, তুই কি হুবের বর্বরা? তোর বউ হইলো তোর বউ হইলো তোর, এটা তুই দেখ, এটা তোর লাগিয়ে দিছে আল্লাহ। তুই যে বউয়ের ছবি ফেসবুকে সাইডা দিস তোর আর ভাবিয়ে, আর ফলাফেনে ফুলো বইয়া বইয়া তার বউয়েরে চায়, মাশাল্লাহ ঠুটতি, মাশাল্লাহ চৌকতি, মাশাল্লাহ গায়ের রং দি বর্বরা। তুই তোর বউয়েরে বাজাইরা বেরিয়ে বানাইলেছ, ঠিক কিনা কহ? কোনো ভদ্র মানুষ, কোনো বংশাবলী মানুষ, কোনো ইজ্জতওয়ালা মানুষ তার বউয়েরে এমনি উদাম কইরা রাস্তার ছাইড়া দেয় না। তুই তো পত্রিকা দিয়ে দিস, ফেসবুকে তখন তো মানে পত্রিকার দর, তুই আর বাহির রাখছ কিটা? নাউজুবিল্লাহ কইতেন না। আবার নিচে দিয়া লাগছে তোর আর ভাবিয়ে কিরহ, নিচে দিয়া ফলাফাইনে লাগছে সুন্দর, তে আবার নিচে দিয়া লাগছে গোসলের পরে আরো সুন্দর। সি 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 সি। তোর স্বামীও, ওই মহিলাটার স্বামী, তুই ইজ্জত রাখতে পারস নাই, তুই তার দোষগুলো গোপন রাখতে পারস নাই, তুই তার সৌন্দর্য তুই উদাম করে রাস্তার উপরে সাইডা দিছস। এটা কোনো ভদ্র মানুষের, কোনো মুসলমানের সন্তান এই কাজ করতে পারে না, ঠিক কিনা বলো? হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। এক নম্বরে স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবে, কোনোদিন মানুষের কাছে প্রকাশ করবে না। দুই নাম্বার, স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য আরামের ব্যবস্থা করবে। আমার মায়েরা যারা শুনছেন, আপনি আপনার স্বামীর জন্য আরামের ব্যবস্থা করবেন। শীতের রাতে আপনি আসার নামাজের আগে দিয়া রান্না বান্না শেষ করে যখন ঘরে এসেছেন, আসার সময় আপনি চুলার ভিতরে একটু পানি বসাই দিছেন, আপনি স্বামীর জন্য গরম পানি করে দিছেন। এটা সুন্নাহ, এটা নবীজির স্ত্রীরা নবীর জন্য করতেন। আমাদেরও দায়িত্ব, আমরাও, আমাদের মহিলারাও আমাদের জন্য এটা কেমন করবে। দিন শুধু মহিলা আপনার জন্য গরম পানি করবে তা না, আসার নামাজের সময় মহিলা গরম পানি করে আপনাকে ডাক দিল, শেষ রাত্রে আপনার ঘুম ভেঙে গেল, ঘরের ভিতরে গ্যাসের চুলা, এবার আপনিও বুদ্ধি কইরা বউয়ের চমকে দেওয়ার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য আপনিও গরম পানি কইরা আপনার স্ত্রীর আর দিয়েছেন, উঠো অজু করো, কই অজু করাম বড় ঠান্ডা লাগে, কইতে দেহ না। উঠছেন পরে, ওই মহিলারা উঠছে পরে, আপনার স্ত্রী উঠছে পরে, আপনি গরম পানির জগটা নিয়ে আহত দিছেন, আমি আজকে আগে উঠতে লাইছিলাম, তোমার জন্য একটু গরম পানি করে আনছি। ভাই, স্বামী স্ত্রী যদি পরস্পর এমন সম্পর্ক হইতো রে ভাই, আমার বাংলার প্রতিটি ঘর সোনার ঘর হতো, ঠিক কিনা? জ্বর উঠলে এমনি আপনার মাথার পানি দেয়, এমনির জ্বর উঠলে এমনির মাথার পানি দিব, কারণ আপনি দিবেন, আপনি দিবেন। প্রত্যেক দিন গোসলের পরে আপনার লুঙ্গিটা গামছাটা বিটি দিয়া দেয়, একদিন কইতেন পরে না হলে কুলায় না একদিন, যে তুমি তো প্রত্যেক দিন আমার লুঙ্গিটা গামছাটা দো, আর যে তোমার 3 পিসটা রাখি ওই আবি দুইয়া দেন, কইলে কি ফচ্ছে যাবেন গানি, আর ঘরের ভিতরে আপনি দুইয়া দিবেন, এটা বাইরের মানুষে জানবো কিন্তু, বাইরের মানুষে আবার বেড়িয়েতে, আমরা দেশে খাদ্য খারাপ তো, বেড়াইতের বেড়িয়েতের কাম যদি বেড়াইতে সহযোগিতা করতো চায়, অন্য ফলাফানি টিটকারে পারে, বেড়তে হইছ বেড়তে হয়েছে বেড়তে হইছ, ঘরে গিয়ে ফেরছিল বস কালো, বেড়িয়েতে কাপড় দিয়ে তো সুইটটা সেটা ইয়ে করো, কি বেড়িয়েতে কাম করো তুমি, কে তো বেড়িয়েতে কাম কিতা, এই সুইটটাকে এবিডি রাখলা আপনার না, এই সুইটটারে যদি এবিডি প্রত্যেক দিন দুধ খাওয়াইতে পারে, তা আপনি কিন্তু দুধ বানাই দিলে একদিন ফচ্ছা যাবেন কাছে আপনার আব্বারা হেনাতে, ঠিক নিও? প্রত্যেক দিন এবিডি নোলা দিয়া ভাত খাওয়াইবো, আপনি একদিন নোলা দিয়া ভাত খাওয়াইলে সমস্যা কিতা? প্রত্যেক দিন আপনার মাথার টিপ্পা দিব, মাথা ধরে দেখা, এবিডির জীবনে মাথা ধরে না, একদিন কুতুর টিপ দিয়ে দিলে সমস্যাটা কিতা? বেড়াইতে বোধ আমার লোকের রাগ হইতে আছে, কইতে রে হুজুর আছো, ঘরের কাম করানোর লাইন হইতে আছে না বা, ঘরের কাম নো সংসারে সুখের লাইন করতে আছে, সংসারে সুখের লাইন, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আনে। 3 নম্বরে ওই যে কইছিলাম কাপড় একজন আরেকজনের আরাম দেয়,
ওই কাপড়, গায়ের কাপড় যেমন আরাম দেয়, আপনিও স্বামী স্ত্রী একজন আরেকজনকে আরামের ব্যবস্থা করবেন। স্বামী কখনো চেষ্টা করবেন না স্ত্রী যেই কাজে কষ্ট পায়, স্ত্রী কখনো এই কাজ করবেন না যেই কাজে স্বামী কষ্ট পায়। এই জন্য আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পরস্পর পরস্পরের গায়ের পোশাকের মতো। আমরা যেন এমন হয়, আমরা যেন জিন্দেগি করতে পারি। সবাই কোন আমিন। এলে মায়াফানে যেই কথাটি শিখবো, মেয়েফানে যেই কথাটি কামটি করবো, এইটার জন্য মেয়েদের শিক্ষার দরকার আছে নাকি নাই? আমার কথা কেন, শিক্ষার দরকার আছে নাকি নাই? এই শিক্ষার দরকার আছে। নবীজি এই শিক্ষা চালু করছে। আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর খুব খেয়াল করেন, নবীর 11 জন বিবি আছিল। কয়জন? কথা কয় না রে, মানে তো ইসলাম বন্ধ করতে হয় না। কয়জন? জোরে কোন কয়জন? নবীর বিবি আছিল 11 জন। 2 জন নবীজি জীবিত থাকা অবস্থায় ইন্তেকাল করছে, 2 জন। আর 9 জন লইয়া এক লগে নবীজি সংসার করছে, এক লগে সংসার করছে 9 জন লইয়া। কি মধুর সংসার! এর ভিতরে সবচেয়ে ছোট আম্মা যিনি, ওনার নাম হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন। নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম কোনো মাসালা নিয়ে যদি আটকে যাইতেন, তাইলে সাহাবারা দৌড়াইয়া আম্মাজান আয়েশার কাছে যাইতো, ইয়া কইতো আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কইতো ওয়ালাইকুম আসসালাম। আম্মা গো, একটা মাসালা তো আটকাই গেছি গা, ওখানে এটা কেমনে কি তৈব? কই কি ব্যাপার? কই এরকম এরকম মাসালাটা। কই এটা আমি নবীজিরে দেখছি, নবীজি এমনি করছে, এটার মাসালা এইটা হইব, টেনশনের কিছু দরকার নাই। একমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে। এরপরে মহিলাদের ভিতরে সর্বোচ্চ যিনি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা, 2210টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করছে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাজান আয়েশার সম্পর্ক ছিল নবীজির সাথে খুব মধুর। তিনি ছিলেন অনেক জ্ঞানী, ইসলামের জন্য তিনি অনেক উপকার করছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে যে নবীজির কি মজার সম্পর্ক ছিল। মাত্র 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। বিয়ে হয়েছে কয় বছর বয়সে? ঘুমাইলেইছে সব। কয় বছর কইতেন না? কয় বছরে সংসার শুরু হয়েছে? কয় বছরে? 6 বছর বয়সে বিয়ে হয়েছে। তো 6 বছরের মাইয়া ছোট মানুষ কি তা বুঝে? বিয়া দইছে, বিয়ার পরে খেলাধুলা করে। আম্মাজান আয়েশা কয়, আমি তো বিয়া কারে কয় তখন বুঝতেও সারছি না। বিয়া দইছে, আমার আম্মা, আমার শরীরটা ছিল সিংহন, শরীরটা করে দুর্বল, তো জামাই ঘর করাম কেমনি সিংহন শরীর লইয়া। তখন আম্মায় এই খেজুরের, এই শুকনা খেজুরটিতে গুঁড়া করিয়া খেজুরের রস দিয়া এটা সুন্দর করে জোড়া বানাইয়া আমারে খাওয়াইতো। মক্কা মদিনায় এই খাবারটা খুব দামি খাবার, এটা খাইলে শরীর মোটো হয়ে যায়। আমার আম্মা যে কেড়ে কেড়ে আদর করে এমনি জোড়া খাওয়াইতো, আমি তো বুঝছি না, আমার যে সংসার করণ লাগবো, এর লেগে আম্মা এমনি লাড্ডু বানাইয়া বানাইয়া আমারে খাওয়াইতো। আল্লাহ দিলে কয়দিনের ভিতর আমার শরীরে একটু মোটো হয়েছে। 9 বছর যখন বয়স হয়েছে, আব্বা একদিন আই আমারে ডাক দিয়া কয়, আয়সা এই তোর যে বিয়ে হয়েছে নবীজির লগে, সংসার করণ দরকার না? আম্মা জানা আয়সা কয়, আব্বা না গেলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? ছোট মানুষ তো বুঝে না। তো তখন কইছে, না না, ব্যাগ ট্যাগ গুছাইল। সব ব্যাগ ট্যাগ গুছাইয়া, খুব মজার কথা খেয়াল করে শুনেন, সব ব্যাগ ট্যাগ করে আমরা মতো তখন তো সুটকিসার ব্যাগ আসিল না, এই ব্যাগের কাপড় সার কোনো ইচ্ছা করে ফোটলা বান্ধা এবে দিয়ে আম্মা জানা আয়সায় বগলের নিচে ফোটলা লইয়া আব্বা আবু বকর সামনে দিয়ে আটতে আসে, এবারে ফিসে ফিসে আটতে আটতে নবীর ঘরও নিয়ে আসে। এরা কয়, এটা তোর স্বামীর ঘর, যা ভিতরে যা। নবীজি দরজাত খেলে রয়েছে, ডাক দিয়া ফাহালেন সাহালেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন। 9 বছরের ছোট্ট মেয়ে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে গেলেন। নবীজি ডাক দেয়া কয়, আয়েশা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছো, দেখি পটলার ভিতরে কি আনছো? আম্মা জানা আয়েশা কয়, এটা আমার ব্যক্তিগত জিনিস, গোপন জিনিস দেখানো যাবে না। ছোট মানুষ লজ্জা পেয়ে গেছেন। নবী কয়, মা আমার লগে তোমার আবার ব্যক্তিগত কিটা? আমরা না জামাইব? আমার সব তুমি জানবা, তোমার সব আমি জানবো, তোমার কি আছে সব আমি দেখবো, দেখি পটলার ভিতরে কি। আম্মা জান আয়েশা লজ্জায় লাল হয়ে গেলেন। এমনি আম্মা জান আয়েশা ছিল লাল সুন্দরী, এই জন্য নবীজি আদর কইরা ডাকতো হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশাকে আয়েশা বলে ডাকতেন না,
তিনি রাখতেন হুমায়রা, মানে লাল সুন্দর রে আরবিতে কয় হুমায়রা। আম্মাজান আয়েশা ফর্সার ভিতরে একটু লাল সুন্দর, একটা আছে দবদবা সাদা, আরেকটা আছে একটু লাল সাদা। সুবহানাল্লাহ কয় না তো? এই দবদবা সাদাটা দেখতে গেলাম ভাল লাগে না, মনে হয় যেমন বেটকি দিয়ে রয়েছে, মনে হয় যেমন ফানির চুবা দিয়া তুলছে হোট ইয়ে উঠছে কেন। হ্যাঁ, এরকম না। আম্মাজান আয়েশা ছিল মারাত্মক সুন্দরী। আম্মাজান আয়েশা ছিল একটু লাল সুন্দর। নবীজি বুদ্ধি কইরা আম্মাজান আয়েশার নাম রাখছে হুমায়রা। হুমায়রা কইয়া ডাক, আরে কত তো বাইরে যে গীতে আছে, কোনো অসুবিধা নেই, কোনো কত তো খালি মনে পড়তে আছে। আজ কি কইয়া লাইতাম সবদি তো কারাই দিয়া এখানে বড় হয়ে আগে উঠে এখানে যাতা দিয়ে বয়লাস থেকে তোরা এই তিনটারে ডাক দিয়ে এদিকে আসো সোনামণি, এদিকে আসো, এদিকে আসো, নীলগঞ্জে আসো, ভিতরে আসো। আপনারা যারা দাঁড়াই রয়েছে বহনের জায়গা নাই, হ্যাঁ বহনের বইল না দেরি বুধ, তারা মনে করছে কতক্ষণ পরে বাইক সাইরা দেবে, অনেক দেরি, সাংঘাতিক দেরি হচ্ছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আম্মাজান আয়েশার নাম নাকি তা, এটা কি আবু বকর সিদ্দিক নাম রাখছে নাকি নবীজি রাখছে? এই জন্য মাসালা হইলো আপনার বউয়েরে আপনি একটা গোপন নাম দিবেন, এটা যেন কেউ না জানে। আপনি এই আপনার হৌর হরিও জানার দরকার নাই, আপনার সালাশালিও জানার দরকার নাই। আপনি বউয়ের গোপনে এই নামে ডাকবেন, এতে বেডিতে আনন্দিত হয়। নবীজি ডাক দিতে হুমায়রা, সুবহানাল্লাহ কইতেন না? যেই কথাটা মনে পড়ছে কইতামুল ইসলাম, নবীজি একদিন একেবারে বেকার হালাক, তিনি এই কাবা ঘরের ভিতরে বসা ছিলেন, মোরা কাবায় তিনি ধ্যানমগ্ন ছিলেন। তিনি জিবরাইল আলাইহি এই ধ্যানমগ্ন হয়ে তিনি মনে হয় যেন আল্লাহর সাথে মিশে গেছেন, এমন হয়ে গেছে দিন দুনিয়ার খবর নাই। তিনি আইয়া সেটা ঘরের দরজার দাঁড়াইছে, দাঁড়াই আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশার দরজা খুব খেয়াল করে, দরজার দাঁড়াইয়া কয় আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কইসে পরে নবীজি কয় মান আনতে, তুমি কে? কারে জিগায়? আমার কথা কথা কারে জিগায়? আম্মাজান আয়েশা ওনার কি হয়? স্ত্রীর জিগায় তুমি কে, দরজার দাঁড়াইয়া। আপনি যদি আজ বাইক গিয়া কন কারেরা চিনলাম না, এবিডিয়ে যে চিনলেন যে বেহুশ হইতো না, এটা তো কপাল ভালো, ঠিক নিও। নবী যাইয়া কয় তুমি কে? আম্মাজান আয়েশা মনে করছে নবীজি তো মাঝে মাঝে মজাক করে আনন্দ করে, আমার লগে বোধহয় নবীজি যে ফুর্তি করতে আছে, মনটা বোধহয় ভালো। খেয়াল করে মনটা বোধহয় ভালো। আমরা তারা তো সবসময় সেইটা থাকে, এইটা না। নবীজি মাঝে মাঝে স্ত্রীদের সাথে মজা করতেন, আনন্দ করতেন। ডাক দিয়ে যখন কইছে তুমি কে, আম্মাজান আয়েশা মনে করছে আজ যা বোধহয় নবী আমার লগে মজা করতে আছে। তো নবী মজা করতে পারে, আমরা পারি না, আমিও তো পারি। তো নবীজি কয় আমারে চিনছেন না, আনা আয়েশা, আমি হইলাম আয়েশা। নবীজি কয় আয়েশা কে? সুবহানাল্লাহ কোন নাকি রে? হাজুরে কয় না রে সুবহানাল্লাহ। যখন কইছে আয়েশা, কয় আয়েশা কে? আয়েশারে চিনেন না, হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার লাল সুন্দরী, আপনার লাল সুন্দরী ইয়া রাসূলুল্লাহ, আপনি হুমায়রা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয় হুমায়রা কে? আম্মাজান আয়েশা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বুঝ জ্বালাইছে নবীজি আর নবীর মাঝে নাই, নিশ্চয়ই আমার নবী আল্লাহর সাথে মিশে গেছে। এত আনন্দ করতে গিয়ে তো এই পর্যন্ত যাওয়ার কথা না। এখন আম্মাজান আয়েশা কয় আপনি হুমায়রারে ছিলেন না? বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে হইল হুমায়রা। কয় আবু বকরকে? সুবহানাল্লাহ কয় না? এবার আম্মাজান আয়েশা ভয় পেয়ে গেছে। নবীজি এবার চুপ মেরে বসে আছেন, আম্মাজান আয়েশাও বসে আছেন। কিছুক্ষণ পরে উনি একেবারে নিজের ভিতরে ঠান্ডা মাথায় তিনি বসলেন। আবার মুস্কি হেসে কয় আয়েশা, আয়েশা তাড়াতাড়ি করো, আমার একটু পানি দাও। আয়েশা কয় কে আপনি? কয় আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ কয় না? আম্মাজান আয়েশা কয় আমার জন্য জিজ্ঞাসলেন, আমিও সারুন না বেরি না, তখন আমারও পানি বার করতে কত দেরি হইব। আবার যখন ডাক দিছে আয়েশা, নবীজি কয় আয়েশাকে। এবার আয়েশা কয় আম্মা, নবীজি যখন ডাক দিলেন আয়েশা, এবার আম্মাজান আয়েশা কয় আয়েশাকে? কয় আয়েশা। আবার হুমায়রা, কয় হুমায়রাকে? কয় হুমায়রা আবু বকরের মেয়ে। কয় আবু বকরকে? সুবহানাল্লাহ কয় না? নবী বুঝ জ্বালাইছে আমার আয়েশা আমার লগে বোঝার খেলা শুরু করছে।
কামড়ার মুসলমান, আজকে ঘরগুলো ধ্বংস হয়ে গেছে, ঘরগুলোর ভিতরে আনন্দ নাই, ফুর্তি নাই, মনে হয় দুধু মরুভূমি। সংসার করতে আছে, হেতে বিদেশ গেছে গা টেহার লাগিয়া, টেহা টুহা পাড়াইতে আছে, এবিডিয়ে খরচ করতে আছে। স্বামী স্ত্রীর ভিতরে ওই সম্পর্ক নাই, সম্পর্ক হয়ে গেছে রিক্সাওয়ালার লগে, দোকানদারের লগে, ঠিক কিনা? হেতে গিয়া মুড়ি দিয়া টেহা কামাই করে, এবিডিয়ে হেতার ফাটাইনা জিনিস ফইরা, নাকে ফুল, কানে দুল, লাত মালা, হাতে মালা, হাতে ফাটাইছে কষ্ট করে। ও সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া, তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুটবার কুদ্দুচ্চার কাছে তার লিখে সেট দিয়ে দিস। হেতে কুদ্দুচ্চা দেখা করতেছে, ভাবি কয় কিতা, কয় আমার দুস্তে আছে বালে, তো আপনারা আসেননি বালা, তা আপনি মাদার নালা আমরা বাইক কুদ্দুর যাইয়েন। হরিয়ে বুঝ জ্বালাইছে কারবার একটা আছে। তে করছে কিতা, এই বেরিয়ে যখন বিকালবেলা গেছে, গেছে পরে হাতে সিগারেটের কাগজটা ফেসাইয়া আন্না সেটা কইছে, কয়তে আপনার লেগে একটা চেইন দিছে। এ বেরিয়ে চেইন দিয়া দুস্তের বাইতে আইসে, হৌর বাইত বাপা নিজের বাইতে আইসে, আইসে পরে হরিয়ে জিগায়, কিতা গো তোমার গলার যেমন চেইন দেখা যায়? কহ আব্বা, আব্বা, আব্বাই বিল এবিডি চেইন কিনা দিছে। নাউজুবিল্লাহ, আসতে না তো দেন কিতা কইছে, কয় আব্বা, আব্বাই কিতা, আব্বা চেইন কিনা দিছে, রাস্তার দেওয়া হয়েছে, দিছে গোলাপ দেওয়া ইয়া পড়ছি। এবিডি না পুরান অফিসার, এবিডি তো বুঝ জ্বালাইছে, জামাই আব্বা বাড়াই নিছে। নাউজুবিল্লাহ, জুড়ে কইতেন না। তেও আরেক বর্বরা, তে যে বিদেশ গেছে তার আহল ফতার কন্যা গেছে বিদেশ গিয়া। তুই বেড়া বেডিরে চেন দিবি, ভালো কথা। এই বেডিরে বিয়া করে বউ হইছে, এই বিদেশ যাওয়ানোর সময় তুই কোনো আমরা বিয়া করছ তা, তোর বিষা আইছে, সব রেডি হইছে, তোর আব্বা এই বেদটা এই বেদ খালি দৌড়ে, তোর মাইসি গেছে কিতা, কয়তো শব্দ রেডি, ঠিক আছে, টেহা তো জমাইতাম পারছি না। এবি দিয়ে ওই সন্দুকের তলেতে তেনা ফেসাইন না, ওই বাফে দেউন না, তোর নানায় একটা চেইন দিছিল সেই আমলে, সেই চেইনটারে বার করে জামাইরা তো দিছে, কয় নেন চেইন দিয়া কিতা করা, আমার ফুট বিদেশ গেলে কত এ চেইন হইব, এই কথা কয়ে চেইনটা দিছে। এবারে চান্দিনা বাজারও নিয়ে চেইন বেচা তোর টিকিট কাটতে, আর পরে তোর বিদেশ ছড়াইছে। তুই সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোর বউয়ের চেইন দেস, তোর মার গলাটা খালি। তুই কি মানুষ নই সত্যি বেড়া? ঠিক কিনা না? চেইন ফানা কি বউয়ে না মার? তুই কি বউয়ের চেইন বেচা গেছ না মার চেইন বেচা গেছ? আগে ফানাটা দিয়ালো, ফানাটা আগে দিয়ালো, এরপরে বউয়ের লেগে সব করে কাম লাগলে আরো 2.5 মিনিট একটা চেইন আনার জন্য ওবিডি উত্তুইয়া থাকে চেইন দিয়া। আগে ফানাটা দিয়ালো আগে। তোর মায় তোর নানার স্মৃতিটা দেওয়ানোর সময় ব্রিকাইটা দিছে, আব্বা নাই চেইনটা রয়েছে, নেন কি হলাম চেইন দিয়া, নেন তে বিদেশ গেলে কত এ চেইন হইব। তুই নিজে চেইন দিয়া, তুই বউয়ের লেগে চেইন ফাড়াস দুই চারে দিয়া, আর নিজের মার গলাটা যে খালি তোর একবারও মনে হয় না রে অসভ্য। তুই বুঝতা, তুই ব্যাক কর। তুই যদি তোর মার লেগে চেইনটা ফাড়াইতি, তোর মায় কোনো চেইনটা দিল না, হইল একবার গলার দিয়া সে আইস দিয়া করে বউ, আমি বুড়া বেড়ি চেইনের লেগে ঠিক আছে, তোমরা জোয়ান বেড়ি নাও, তোমরা তো গলার দিবা, দিয়া তো তোর মায়ের তোর বউয়ের গলাতে তো ফরাই দিল, ঠিক কিনা কর? কিন্তু বুঝতা কায়দায় তো বুঝতা তুই। আরে বাপের লাগে আপেল নিলে কি বাহে খায়? তোর জিফুত লইয়াও তো খায়, ঠিক কিনা কর? তুই আপেল নিয়ে দিস মারা, তো মা তুমি বাসো না মরো, তোমার লেগে 2টা আপেল আনছি, কইতেন রিকো কাগো এতেন বিষয় না 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 না, আমার নাটক করে আমি আপেল খাই, আমারই বুড়ি কিও কারবার কি মায়ও খুশি, ফুটে ভাই দেখা গেছে, তোর লস্কিত হয়েছে। তুই এনে ফুটে দরজা বন্ধ করে ফুটে খাওয়াস, তুই কুদ্দুচ্চার কাছে বউয়ের লেগে চেইন দেস কীর্তি, তোর মার কাছে ফাড়া, তোর মায় একবারতে বেশি 2বার গলার দিব, এরপরে তোর বউয়ের হাইদা দিয়া লাগবো, ঠিক কিনা কও? মায়ও খুশি হইলো, বউও চেইন পাইলো, 2টাই তো লাভ। আর আমরা তো এমন বড়বড়া হইছি, এমন বড়বড়া, মা বাপের প্রতি মিলে কোনটা হিসাব মিলান লাগবে এটাও বুঝে না, তে মা চিনছে, তে বউ চিনছে, তে মা চিনছে না, ঠিক কিনা কম? এর লাগেও তারে আল্লাহ হেমনে শাস্তি দিয়া ছাড়ছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আর হগলবালা কই স্যারা বেড়া লাগাই দিয়েছে জ্ঞান দেখবা আমার। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। কথা যেটা মনে পড়ছে এটা কি কই লাইতা? এটা কি যারা বইয়া রয়েছে তারার লাইকা কইতাম না, যারা খেড়ে রয়েছে তারার লাইকাও কইয়া লাইতা।
বয়ালাও ও বইয়া লাইব না লাড়া বাইরা ও ভাই তার দিকটা ফিক্সড হয়ে গেছে গাড়ি কিনে বেয়ারিং ও গ্যারেজ ডাউন লাগবো নাকি বসা মাত্র শুরু হয়েছে ওয়াজ আমরা এখনো লাইন মতো যাইতাম পারছি না জায়গা মতো মার হাবা কয় না বেবি এই যে গীতাছে বোধ না হ্যাঁ সে আমার সঙ্গে সঙ্গে মনে মনে কয় কি তারা আইও দিবি মার হাবা কয় না রে তুই কই আলাইতাম কথাটা আইও ও যুবকে ও কলজার টুকরা রে মা সিন ছত্তা রে বাপ সিন ছত্তা একটা উচিত কথা কইয়া যায় বউ মরে গেলে গা বিয়া করলে আবার বউ পাওয়া যায় মা মরে গেলে সৎ মা পাওয়া যায় মা পাওয়া যায় না ঠিক কিনা আমি প্রথম যখন হজ গেছি তখন হলো 2000 সাল কয় হাজার তখন একটা কয় সাল 24 তখন আমারও মানুষের তো চিনে না আমিও মানুষের তো চিনি না তখন তো ওই সিফা সাফা তো অস করি আর কি খেরমুড়ার সিফা কলামুড়ার সিফা উড়ানো অহত আছে বড় বড় জায়গাতে আমার নেয় মার হাবা কর না কেন আমি যে হজ গেছি পরে একদিন আমি কাবাগরের সামনে দাঁড়াই রয়েছি কাবাগরের সামনে মানে বাইরের 70টার মধ্যে আর কি এমন সময় দেখি একটা দৌড় দিয়া আমার ফাইল আইতে আছে আমি তখন বুঝালেছি তে আমার সিগনালাইছি তাই সেটা আমার আঞ্জা দিয়া দইরা একটা সিফা দিছে আমি কেটে কি কয় মহব্বত এমনি সিফাটার লগে এমনি মরমুড়ি দিয়ে উঠছে আমি এরকম মহব্বত কয়বার দেবা কয় 3বার আমি কই একবারে দিয়া সাইডা দেখ একবারে আমায় তোমরা আমার মরমরি চড়াই লাইছো তুমি আর 3বার লাগতো না আমি মহব্বত হইছে আমার ভিতরেও মহব্বত হইছে হ্যাঁ আর লাগতো না আচ্ছা যাও 3বারের জায়গাতে একবার কোনো মতে তারা মাপটাপ চাইয়া ছুটছি এবারে তো আর ডিমান্ডে এমনি মরমরি দিতে আছে ইয়া করতে আছে এর ভিতরে দিয়াতে আমারে দেশের মানুষ পাইছে যে তে আমার এত আদর যত্ন করে ব্রুস্ট খাওয়ায় আলবাইক একটা খানা আছে এই দেশে মজার খাবার এটা খাওয়ায় তারপরে মুরগা ভাজ্যা রাখছে এটি খাওয়ায় আঙ্গুর খাওয়ায় তারপরে গিয়ে আপেল খাওয়ায় এমনি মুট করে আড্ডাদের শুধু আঙ্গুর খায় একটা করে হ্যাঁ মুট করে ভাতের বদলি তো এইরকম আঙ্গুর টাঙ্গুর খাওয়াইতে আছে তো আমার আদর যত্ন করতে আছে তা আমরা কত হইলো যে একজন আরেকজনের বিচারা পাইম কখনো 5 ওয়াক্ত নামাজের পরে এই এত নাম্বার ফিলারের সামনে আমি হইয়া খেরোয়াম হেত আইব তখন আমরা একজনের লোক আরেকজনের দেহা হইব তা আমি এমনিতে অনেকদিন আমার আদর যত্ন করছে মাসাল্লাহ আমার ওজনও বাড়তে আছে এতে যে খাওয়াই যে কদিন মাসাল্লাহ ফুনফুন্ন হয়ে উঠছি শরীরটা একটু মোটা হয়েছে তো একদিন আইয়া সেটা দেখি ফিলারের গড়াত খেলিয়ে রয়েছে আমি আইতে কত দেরি হয়েছে আমি আইয়া সেটা দেখিতে খেলিয়ে কানতে আসে আমি কি তারি কান্দস কেড়ে এ খারাপ খবর জি হুজুর আমি মনে করছি তার আব্বা আম্মা কি মারা গেল নাকি বিদেশ আমি তোর আব্বা কি তার কোনো না কো আব্বা বলে আম্মা কোনো আম্মা বলে তো আম্মাও বলো আব্বা বলা খারাপ খবর কিতা কো হুজুর এই একটু আগে ফোন আইছে তাই নাই তাই নাই আমি ওই কোন তাই কয় ঘরের তাই আমি ওই অ্যাকাউন্ট কার নামে কয় তার নামে আমি তো তার নামে অ্যাকাউন্ট করছো কিন্তু আওয়ানের আগে ফার্ম দিছে ফার্ম দিয়ে বিলে তার নামে অ্যাকাউন্ট আমি আগে অ্যাকাউন্ট আছে কার নামে কয় আব্বার নামে কত তাই নামে অ্যাকাউন্ট করছো কিন্তু কই হুজুর তাই দিয়ে আওয়ানের আগে দিয়ে ফার্ম দিল আমারে আমি কই কী ফার্ম দিছে কা আমারে যেদিন আইয়া পড়াম এদিন হইতে হইতে আমারে বুঝাইছে কই এই যে টেহা আব্বার নামে ফাড়াইতে আসো তোমার দি বই ভাই বোন বেশি বিপদ ফলে হাতে টেহা তো খরচ করে নেব আমার নামে না টেহা পাড়াইবা আমি চাই এটা আর হামিটা বালা না তোমার ভাই বোন বেশি তুমি বাহের নামে টেহা পাড়াইবা গীতা তাই হুজুর এই ফার্ম দিছে এই ফার্মে আমারে ধরছে আমি তো তার নামে অ্যাকাউন্ট করে আইছি তো আব্বাই সেদিন ফোন করে যেই কান্দা কাঁদছে আব্বাই বিলে ব্যাংকও গেছে টেহা তুলতো ম্যানেজার সহ অফিসাররা বিলে আইসাইসি করছে আপনারা বাফটিও করে বেশি না দেন তে বিদেশ গেছে তার বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে আপনি বাপ হইয়া ব্যাংক বইয়া থাকেন করতেন কয় শর্মে আব্বা হুজুর আব্বাই কানছে আম্মায় ফোন করে কইছে আব্বাই বিলে বেহুশ হয়ে পড়ে গেছিল গা হৌরে সৌরিশার তেল লইয়া পানি দিয়ে মিয়াই আব্বার মাথার দিছে আব্বা বিলে কুদুর ফরে সুইট্টা মানুষের মতো এরকম ফোফাইয়া কানতে আছে আমার ফুতে আমার এটা করলো কিতা তে যদি অ্যাকাউন্ট করতো বউয়ের নামে আমার কইতো তে আমি তো আর অ্যাকাউন্ট ব্যাংকও গেলাম না তে আমার নামে অ্যাকাউন্ট রাখাতে বউয়ের নামে কইরা গেছে আরে আমার এই বেজ্জুতিতে করলো রে এই লাগেনি ফুট জন্ম দিতাম রে আহা হা হা আহার শেষ রে এই বাহে কানছে বইয়া তে আবার শুনছে তা আমি কই তো তোর বাপে তুই হালাইয়া তুই বাপ হালাইয়া বউয়ের নামে অ্যাকাউন্ট করছুত করতি কয় তাই ফার্মও ফুইরা তাই কইছে আমি তো অ্যাকাউন্ট করে আইছি আমি কইলাম
তখন আমারও দুঃখ লাগছে, বেড়া এই বাপে জন্ম দিয়া তিল তিল করে তোরে বড় করছে রে, তোরে আঙ্গুলো ধরে ধরে বাজারও নিছে, তুই বাজারও যাইতেছিস লজেনার বিস্কুট খাওয়ানোর লেগিয়া। ঈদের সময় তোর আব্বাই ফুরান লুঙ্গিটা সিলাই করে ফিনছে, তোরে নতুন লুঙ্গি কিনা দিছে, তোরে আব্বাই তোরে কাগজের সাইডানা দিয়ে টুপি কিনা দিছিল, মনে আসেনি তোর? তুই হন বউওয়ালা হইছ, আমি তুই তোর বাপ সারছ, আল্লাহ তোরে সাইডা দিছে এর লেগে, তাই কথা কথা তো তাই। খেলা তো হ্যানতে আইছে, খেলা তো আইছে হ্যানতে রে। বউ তো তোরে হালাইয়া যাইতে পারছে রে, মা বাপে তো তোরে হালাইয়া যাইতে পারলো না রে। তোর যখন তোর বউয়ে কইছে তোর কামাই তোর বাহে খাইয়া লাইব, তোর বাইয়ে খাই লাইব, তোর বইনে খাইয়া লাইব, তুই তখন সিল্লাম দিয়া কইতে পারলি না আমার কামাই আমার বাহে খাইতো না, তোর বাহে খাইব, ঠিক কিনা কও? এই কথাটা কইতে পারছে না তোতে, তো কইতে পারছে না, কইতে পারলে তো ভালো আছি। ভাইয়েরা আমার, ও বাবারা আমার, ও কলিজার টুকরা যুবকেরা, বউয়ের জায়গাত বউরে, বউয়ের কোনো তোরে কইছি না প্রত্যেক দিন ডেলি একবার করে কই নাইতি। বউয়ের জায়গাত বউ, মার জায়গাত মা, বাপের জায়গাত বাপ, ঠিক কিনা কও? বউয়ের মহব্বত বউয়ে ফানা, মার শ্রদ্ধা মা ফানা, বাপের শ্রদ্ধা বাপে ফানা। জাগা মতো ক্লাস অনুযায়ী যেহেনারটা যেহেন, জোতার জায়গা জোতা রাখবি, জোতা যত দামি হোক মাথার দেওয়ান যেত না, টুপি যত কম দামি হোক ফাওয়া দেওয়ান যেত না, ঠিক কিনা কও? মন দিয়া শুনো রে ভাই, আম্মা জানায় সব রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মজার প্রতিশোধরা নিল। নবীজি যেমনে যেমনে জিগায়, কথা মনে আসেনি? আম্মায় আবার ফিরাইয়া এমনে এমনে জিগায়। এবার নবীজি বুঝছে আয়েশায় তো আমার তে মজার প্রতিশোধ এনা নিতে আছে। দুইজনের ভিতরে এত সম্পর্ক ছিল রে। হাদিস শরীফে এসেছে নবীজি জীবনে যতবার যুদ্ধ গেছে একবারও বউ ছাড়া যুদ্ধের ময়দানে যায় নাই। একজন বউ লইয়া আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছেন। আমাদের আম্মাদেরকে একজনের একজন করে নিয়ে গেছে। নেওয়ার আগে নবীজি 9 জন বিবির সামনে বসাইতেন, তারপরে সুন্দর করে লটারির মতো দিতেন। যার নাম উঠত নবীজি তারে লইয়া যুদ্ধের ময়দানে যাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম উঠে গেছে। নবীজি বড় খুশি। 9 জন বিবির ভিতরে সবচেয়ে বেশি আদর করতেন আম্মা জান আয়েশাকে। বয়স ছিল কম, আম্মার জ্ঞান ছিল বেশি। আমরার সুডু আম্মা কিন্তু বুঝ বড় বালা। আম্মারে নবীজি বড় পছন্দ করতেন। নবীজিও আম্মা জানকে বড় বেশি পছন্দ করতেন। আম্মা জান আয়েশাও নবীরে বুঝতেন। নবী কখন কি চায় আম্মা আয়েশা যত বুঝতেন, কোনো বিবিরা তো বুঝতেন না। আল্লাহর নবী আম্মা জান আয়েশারে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। তাবু ফেলা হলো, সন্ধ্যা হয়ে গেল। বুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়। গরুগুলো গোয়াল ঘরে হারিয়ে গেল, পাখিরা পন্নিরে চলে গেল, বাচ্চাগুলা ঘরের ভিতরে হারিয়ে গেল, গৃহপালিত পশুগুলো গোয়াল করে নিয়ে যাওয়া হলো। অন্ধকার যখন ওই বড় প্রান্তর ছেয়ে দিল, আল্লাহ নবী সব সাহাবাদেরকে নিয়ে মাগরিবের পরে এশা পড়লেন। খাবার খাওয়া হয়ে গেল। আল্লাহ নবী বললেন আগামীকাল যুদ্ধ করা লাগবে, সবাই ঘুমিয়ে পড়ো, সজাগ থাকার দরকার নাই। সবাইকে তাবুতে তাবুতে ঘুম পাড়াইয়া আমার নবী নিজের তাবুতে আসলেন। বলো সুবহানাল্লাহ। সবাইরে ঘুম পাড়াইয়া নবীজি নিজের তাবুতে আসলেন। আয়েশা দেখে আম্মা জান আয়েশা বসে আছেন। নবীজি ডাক দেয়া কয় আয়েশা ঘুম আসছে নাকি? কয় আপনারে ছাড়া আমি ঘুমাবো নাকি? কয় চলো একটা কাজ করি, অনেক দিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, অনেক দিন হয় তোমার সাথে মজা করার সুযোগ পাই নাই। চলো ওই ময়দানে একটা দৌড় দেই, দেখি কে ফার্স্ট হয়। তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। জোরে কোন সুবহানাল্লাহ। দুজাহানের বাদশাহ নবী আগামীকালকে, এটা বন্ধ করেন, এটা লাড়াছাড়া বন্ধ করেন। হ্যাঁ, আগামীকালকে যুদ্ধ। খেয়াল করেন করলাম বিষয়টা, আগামীকালকে যুদ্ধ। কাফেরের লোকে কুবাকুবি হইব। আর নবীজি আগের রাইতে ওনার স্ত্রী রে আমরা আম্মারে কয় আইও একটু আনন্দ করি। কি ঠান্ডা মাথার মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? দেখি যেমন তেমন কথা মনে করছে। আগের নির্বাচনের আগের রাত কি আপনার ঘুম হয়? ঘুম হয় না। চেয়ারম্যান সাহেব নির্বাচনের আগের রাত ঘুম নাই, ঠিক নিও আমার কথা কথা ঠিক নেই। আগামীকালকে বুট যুদ্ধ। এই বুট যুদ্ধের আগের রাত
চেয়ারম্যানে ঘুমের ওষুধ খাইও ঘুমাইতেও পারে না, খালি স্বপ্নে দেহে ভোট দিতে আছে, দেহে যে ভোট গনতে আছে, কতক্ষণ হেবাড়ায় আঁকবা কতক্ষণ হেবাড়ায় আঁকবো, না ইয়ারা ঘুমের ভিতরে সিফা দিয়ে উঠে। আসলবার জানি কি অবস্থা হয়, ঘুম হয় না, এটা কোনো অন্যায় না, এটা স্বাভাবিক, এটা একটা টেনশনের বিষয়, ঠিক নিও। নবীজি যুদ্ধের ময়দান আগামীকালকে হবে, আগামীকালকে কাফেরদের সাথে যুদ্ধ হবে, জয় পরাজয় নির্ধারণ হবে। আল্লাহ নবী আম্মাজান আয়েশার কাছে দুইজন মিলে একটু দৌড় দেই, একটু আনন্দ করি, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। আম্মাজান আয়েশা লজ্জা পেয়ে গেলেন, ডাক দিয়া করে একটা কথা কইলেন, সব সাহাবারা এখনো আছে, আমরা জামাই বউ দৌড়াদৌড়ি করলে মানুষে দেখলে আইসি করবো, কয় তুমি কি মনে করছো আমি না থামাই আইছি, সবাই রে হতাইয়া তারপরে দৌড়াইছি, সুবহানাল্লাহ কইতেন না, সব ঘুম ফাড়াইয়া তারপরে আইসি, টেনশন করো না, কেউ নাই, আমি সকলে কইছি সব ঘুমাও, আমার কথার লগে লগে সকলে ঘুমাই লইছে, আই আই তাড়াতাড়ি একটা দৌড় দিয়া যায়। তখন দুজন আম্মাজান আয়েশা তো আরো আনন্দ বিচারে, ছোট মানুষ না, খেলা পাইলে আরো খুশি না। নবীজি যখন ডাক দিছে আম্মাজান আয়েশা আইছে, আইয়া শেষে পরে নবীজি কয় এই যে এটা হলো খেজুর গাছ, আমরা দুজনে সুযোগ হইয়া খারাপ রেডি 1 2 বিসমিল্লাহ কইয়া দৌড় দেন, সেই খেজুর গাছে যায়াম, কেড়ায় ফার্স্ট হয় চায়াম। তা আম্মাজান আয়েশা কয় হ্যাঁ রেডি, এবারে ওখানে কাঁচা মাছা দিয়া সুন্দর করিয়া এই সুন্দর করে ঘন্টা টুমটা দিয়া এবারে রেডি হইয়া করেছে। নবীজি কইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া সেটা যখন দৌড় দিছে, আম্মাজান আয়েশায় কয় আমার শরীরটা আসিল পাতলা, আর নবীজিয়ে দৌড় দিছে পরে আমি তো দৌড় দিয়ে গিয়েছে না, আমি ছোটো মানুষ না, পাতলা শোন, দৌড় দিয়ে গিয়ে গাছের কাছে গেছি গা, নবী ফিসে ফুরিয়া গেছে গা, আমি দৌড় দিয়ে গেছি আমি ফার্স্ট, আমি ফার্স্ট। নবীজি মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে ফার্স্ট, সুবহানাল্লাহ কয় না। আমি যদি ইচ্ছা করে পিছে না পড়তা, তুমি বুঝে আমার লোকে দৌড় দিয়ে পারো, তুমি জিতটা যেন খুশি হও, এটার লাগিয়ে তো আমি ফাতলা খাই দিছি না, সুবহানাল্লাহ কয় না তো। নবীজিরে যে আল্লাহ কত তো বাইরে যে গীতে আছে, নবীজিরে যে আল্লাহ কত ক্ষমতা দিছো দুনিয়ার ভিতরে, খেয়াল করে দুনিয়ার ভিতরে একটা যুবকের এখন যে দূর ক্ষমতা আছে, জান্নাত যাওয়ানোর পরে লগে লগে তার ক্ষমতা হইব 70 গুণ। আর আসতে কোন সুবহানাল্লাহ কয় গুণ? দুনিয়াতে যদি আপনার থাকে 1, জান্নাতে গিয়ে আপনার ক্ষমতা হইব 70, সুবহানাল্লাহ। একজন যুবকে 70 জন যুবকের ক্ষমতা পাইব। ওহন যদি তুই লাভ দিয়া যাইতে পারো 5 হ্যাবলা যাবি 535, 350 ফাল দিয়া যাবি গে, তুই গিয়েও দেখবি উপরে আরো বেশি হয়, যাইতে গেলে ইচ্ছা গেলে 70 জন যুবকের ক্ষমতা পাইবে একজন যুবক। ওহন যদি আলগি দিতে পারো 1 মুন, হ্যাবলা আলগি দিতে পারবি 70 মুন, সুবহানাল্লাহ। অহন যদি ঘুষি দিয়া কলা গাছে একটা হালাইতে পারস, আর হ্যাবলা 70টা কলা গাছে এক লগে দুপুরে ফুরে যাবে, দেখবি তোর ঘুষির লগে। এইরকম ক্ষমতা আল্লাহ একজন যুবকরে দিব। তাইলে দুনিয়ার একজন যুবকে জান্নাত গিয়া পাইব 70 জন যুবকের ক্ষমতা, আর নবীজির আল্লাহ দুনিয়ার ভিতরে ক্ষমতা দিছে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ নবীজিরে দিছে, সুবহানাল্লাহ। 70 জন যুবকের ক্ষমতা নবীজিরে দিছে। এই নবী বুঝি এই আম্মাজান আয়েশা বেড়িতে লোকে দৌড়তে ফিসে ফুটে জায়গা ফাল দিলে সীমানার হেগুল কাইট পরে, সুবহানাল্লাহ করা তো। নবীজি যখন কইছে, আম্মাজান আয়েশা যখন কইছে আমি ফার্স্ট, আমি ফার্স্ট, নবীজি কইছে হ দেহার ভিতরে তো তুমি ফার্স্ট, তো খুশি হও, সুবহানাল্লাহ কইতেন না। ইচ্ছা কইরা তরকারি মজা না হইলেও ওখানে মজা হইছে না, এরপরেও কইয়েন বউবেরে মাশাআল্লাহ আজ্জার তরকারিটা ফাইন, দেখবেন এবিডি খুশি হয়ে যাইব গা, পরের দিন আরো মজা হইব। আমরা তারা যদি পারে না, কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তা আমার পরিচিত এক বেড়া আছে খুব স্যাতা, স্যাত কম না বেশি? কথা বলে স্যাত কি কম না বেশি? সাংঘাতিক স্যাতা বেড়া। তা আমরা চিন্তা করছি যে আরে তার এমনি যে স্যাত বউয়ের লোকে জানি কিতা করে রে, তে বুধ বউরে সারা করে লাগতে। তখন আমরা এই ফলাফাইনে শুনতে আসি যে কিতা কয়, এবারাই দেখি তো বাসর করে বউয়ের লগে এবারাই কইতে আছে, আমার কইলাম স্যাত বেশি, এবিডি কয় সারবো আমার কম। আপনার কি কথা বুঝেন না? আমার হাতে কয় জামাইয়ে কয় আমার কইলাম স্যাত বেশি, বউয়ে কয় সারবো, এবারই জয়ে যাবো গা আমার একটু কম আছে। স্যাত কম না বেশি? বউরে বুঝাইতে আছে, শুনো বাসর করে কই আর এখন ভালো আছে, আমার কইলাম স্যাত বেশি।
বেরিয়ে কয় সারবা আমার একটু কম আছে, মিলজিল করে চলে লাইতাম পারাম, কমে বেশি মিলে তে কয় না বেশি, কয় আমারও করে কমে। সারবো তাহলে টেনশন করেন না, সে তৈ লইছে না শুনো আমি কি অহন খুশি আছি না চেষ্টা লাইছি এটা বুঝবা কেমনে, দুই একটা লক্ষণ কইয়া রাখি। কয় কোন না, কয় সবসময় আমি তোমার তুমি কইরা কয়া, কি করে কয়া, আরে কথা কয়না লোকটি ঘুমাই লইছে নাকি, সব সময় তোমার আমি তুমি কইরা কয়া, যখনে দেখবা যে আপনি কইরা কইতে তখন মনে করবো আমি চেষ্টা গেছি। তো বেরিয়ে তো ডরে ডরে থাই আমরা তাই কমালা জানি আপনি কয়। একদিন তে মাটি গেটটা ইয়া খাইতে বইছে পরে বাতরি মাত্র মাহা দিয়া নলাটা দিছে, বেরিয়ে বাইরা দিয়া লগে দেখে রুইয়া বাতাস করতে আছে, তে নলাটা দিয়া সেটা কয় আপনি এটি কি তার আনছে, এপি দিয়ে উঠটা দিয়া লাইছে দৌড়, আপনার তাই না আপনি কইয়া লাইছে রে রমনা গালান গিয়া সেটা হরির ফিসে দিয়া কেড়ে রয়েছে, তে ডাক দিয়া কয় খালি আম্মার ফিসে দিয়া গিয়া বাচ্চত আর যেন ওটা সারা বেড়া ছড়াই দিলাম দেখি তরকারির ভিতরে নুন দিতা মনে থাকে না, ফাঁকনামি করে বইয়া বইয়া এইরকম অনেক বেড়াইতেছে। এটা কইলাম জামাই বইটা ফিটাফিটির সম্পর্ক, মার হাবা কয় না তো জোরে কয় না মার হাবা। আবার নবীজি কথা মনে আছে নিও, দৌড় দিয়া ফার্স্ট হয়েছে কি নবীজি না আম্মা জান আয়সা ফার্স্ট হয়েছে, নবীজি এটা আবার মনে রাখছে। কয়দিন পরে আবার যুদ্ধের ময়দানও গেছে, এবারও ভাগে পড়ছে আম্মা জান আয়সা গেছে, পরে নবীজি ডাক দেখা আয়সা ওই যে একবার দৌড় দিস না, আর তো দৌড় টোড় দিতাম সুবিধা পাইলাম না, আজ্জা আবার দৌড় দেই, এবার আজ্জা আবার খেয়েছে বিসমিল্লাহ কইয়া স্বামী স্ত্রী দুইজন মিল্লা যখন দৌড় দিছে নবীজি চুট করে গিয়া ফার্স্ট হয়ে গেছে গিয়া সেটা কইতাছে আমি ফার্স্ট। আম্মা জানা আয়সা খুশি না বেজা, মনটা খুব খারাপ, ছোট মানুষ না এবারে ঠইয়া গেছে, এবারে মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয় মন খারাপ করে লাভ নাই, ওই যে জিতটা একটু ইয়া দেহা ভাব দেখাইছিল যে সেটার প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ কইতেন না, কি সম্পর্ক রে, কি সম্পর্ক, আমরাও তো স্ত্রী আছে। কবে কয় তুই দৌড় দিচ্ছেন কাটায় কোন দিন দৌড় দিচ্ছেন বউ লইয়া মইটা তো যাবেন বুড়া বেড়ে হয়ে গেছে, সামরা হড়ো হয়ে গেছে ওখানে একটা দৌড় দিলেন না, নবীজি দৌড় দিয়ে লাইছে কয়বার, কয় যে হুজুর আমি যখন মাহফিলও কইছি যে আপনারা যদি দৌড়াদৌড়ি করেন না, একবার কয় হুজুর কাটা কয় দৌড়াদৌড়ি করি না, কাল কত দৌড়াদৌড়ি হয়েছে, আমি ওই কিতা লইয়া কয় তরকারির নুন হয়েছে নাকি আমি দৌড়াইতেছি তাই দৌড়তে আছে। দৌড়াদৌড়ি হয় না কইছে কেন আপনার, আমরা যদি দৌড়াদৌড়ি করতেছি রেগুলারে তো এইটা লইয়া সেইটা লইয়া তাই দেখি চালাইতেছি না, দৌড়াইয়া করে নিতেছি না। নাউজুবিল্লাহ কইতেন না, সেটা কইতেন না নাউজুবিল্লাহ। মুসলমান আর লম্বা সময় না রে ভাই, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী একদিন যুদ্ধের ময়দান থেকে আসলেন। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মাদ্রাসার ছাত্রীরা মন দিয়ে শুনো, সংসার বড় মজার জিনিস। সংসার যখন করবা তখন কিছু দায়িত্ব বুঝা নিয়া করবা। আল্লাহর নবীর স্ত্রীগণ নবীর সাথে সাহাবাদের বিবিগণ সাহাবাদের সাথে যে আচরণ করেছে, আমাদের মায়েরা বোনেরা আমাদের মহিলারাও পুরুষের সাথে এমন আচরণ করবে, হয়ে যাবে সোনার সংসার। বলো ঠিক কিনা? এবার মজার ঘটনা শুনেন। নবীজি যুদ্ধের ময়দানে, খেয়াল করে শুনো সবাই, নবীজি যুদ্ধের ময়দান চাইছে, শরীরটা ধুলা বয়লা, মাথার চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো ধুলো মাখা। নবীজি আয়সা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দেবে, আয়েশা তাড়াতাড়ি গোসলখানায় পানি দাও, আমি গোসল করব, শরীর বড় ক্লান্ত, পেটে বড় ক্ষুধা, তাড়াতাড়ি যা খাবার আছে রেডি করো আর গোসলখানায় পানি দাও। নবী যেখানে দাঁড়াইয়া গোসল করতেন ওই জায়গাটা ছিল ঘেঁচুর পাতার ছাউনি দেওয়া, বেড়া দেওয়া একটা জায়গা। আমরা তারা যেমনি উদাম হইয়া গোসল করেন, এটা শরীয়তে নিষেধ আছে। বেড়াই তো শরীর দেখান যেত না, এটা মাকরু। তার উপরের অংশ দেখানো, শরীর দেখাইয়া দেখায় আমরা তারা এখন অনেকে বাজারও আইয়া পড়ে, অনেকে দেখবেন ওই লাইলো গিয়া উদাম শরীর লইয়া, অনেকে দেখবেন মহিলাদের সামনে মহিলাদের সামনে উদাম হইয়া শরীর কথা কয়, এগুলা মাকরু। এরকম উদাম হয়ে থাকা যায়, প্রয়োজন একটা গাম শৈল দিয়া রাখতে হইব, অথবা ফাতলা একটা গেঞ্জি হইলেও দিয়া রাখুন লাগবো, না হলে কান্দের রোমালটা সহ গাও দিয়া রাখুন লাগবো, শৈল দেহান যেত না, এটা মাকরু। এই কাজ যুবক তোমরাও করবা না। এই যে নদীর ফারো ডুবাইয়া আমরা বেড়াইতে গোসল করে, তারপরে এডি করণ যেত না। আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আবেন।
তো নবীজি গোসলের কথা কইছে। নবীজি যেন গোসল করতো, একটা খুব খেয়াল করেন, সিহন কথা কিন্তু সাংঘাতিক নইলে বুঝতেন না। একটা পাথরের উপরে দাঁড়িয়ে তিনি গোসল করতেন, আর চতুর্দিক দিয়ে খেজুর পাতা দিয়ে বেড়া দেওয়া। পাথরটা আমরা দেশের এই যে ইয়া করে ফাড়া, যেটার মধ্যে মশলা বাড়ে, এটার মতো এরকম সুজা আসিল না। পাথরটা আসিল রাস্তার পাথরের মতো, এরকম এবড়ু থেবড়ু পাথর। তো নবীজি এই যখন কইছে পানি দাও, আম্মা জান আয়েশা পানি দিছে। নবীজি গিয়া সেটা ওই পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করে সারিগুল দিয়ে বেড়া দেওয়া, পাথরটার উপরে দাঁড়াইছে। দাঁড়ানোর লগে লগে ওই যে নবীজি পাথরটা একদিকে ওসা আসিল, এমনি সাফা খাইছে। আম্মা জান আয়েশা লগে দিয়া খেরুইয়া পানি ডালতে আছে। পানি ডালতেছে, পরে চাইয়া দেহে যে পানির ভিতরে নবীজি খেয়াল করে দেহে রক্ত দেখা যায়। কি দেখা যায়? কিতা দেখা যায়? এটা হইনা না করতেছেন আপনি? আমার তো শুনছেন এটা, আপনি আমার বালা কথা করতেছেন আরেকজনের লোক, এটাই তো করেন মাসি লইয়া। কি দেখা যায়? কইলার পর দিকে কিছু কইলাম না। এই কি দেখা যায়? কি দেখা যায়? পানির ভিতরে রক্ত দেখা যায়। নবীজি চমকাই উঠছে, কি তারে আমি তো যুদ্ধের ময়দানে কোনো কাটলো না, ফাটলো না, আহত হইলাম না, আমার গোসলের পানির ভিতরে রক্ত বেড়ে। নবীজি চুপ মেরে গেছে। আম্মা জান আয়েশার গায়ে পানি ডালা খাওয়া, সুবহানাল্লাহ কইতেন না? ও আয়েশা, যুদ্ধের ময়দানে কোথাও কাটে নাই, ফাটে নাই, আজকে কেন আমার গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়? আম্মা জান আয়েশা মাথা নিচু করে আছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি বুঝেন নাই আম্মা জান আয়েশা কান্দে কেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা আমি কি তোমারে কোনোদিন মারছি না কোনোদিন ধমক দিছি? আম্মা জান আয়েশা নবীর ঠোঁটের উপরে আঙ্গুল রাখলেন, ডাক দেয়া কয়, নবী গো আপনি আমারে মারবেন আর ধমক দিবেন দূরের কথা, কোনোদিন চোখ বাঁকা করেও তাকান নাই। কয়েকদিন পরে চুলায় আগুন দিছিলাম, আর কিছু আটা আপনারে কে জানি হাদিয়া দিছিল, এটি গুল্লা রুটি বানানোর লাগিয়া রেডি করতে আসি। আটা গুলতে গুলতে আমি ঘুমাই গেছি। আপনি ঘর আইয়া দেখেন এই কয়েকদিনের না খাওয়ান্যা মানুষ, ঘর আইয়া দেখেন ছাগলে আটা খাইয়া লাইতে আছে। এরপর আপনি রাগ হইছেন না, আপনি মুচকে হাসি দিয়ে আমার দিকে তাকাইয়া কইছেন, কপালও নাই, চেষ্টা করে লাভ না। আপনি তো সেই মানুষ, 3 দিনের না খাওয়া মানুষ। আমি আপনার স্ত্রী, আটা গুলতাম দিয়া ঘুমাই লাইছি, ছাগলে হে আটা খাইয়া লাইছে। এরপর আপনি আমার একটা ধমক দিছেন না, আমার আরো উল্টা আপনি বুঝ দিছেন, আর আপনি আমারে মারবেন, আপনি আমারে ধমক দিবেন, এটা কেমনে কইলেন? নবীজি ডাক দেয়া কয়, যদি তোমারে নায়ে মারি, নায়ে ধমক দেই, কোনোদিন যদি চোখ বড় বড় করে না তাকাই, তাইলে তুমি আজকে কাঁদতেছো কেন? অবশ্যই তোমার মনে কষ্ট আছে। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ কোনো কষ্ট নাই। কয় তাইলে কান্দো কেন? কয় নবী গো আপনি আমারে জিগাইছেন গোসলের পানির ভিতরে রক্ত কেন? ও নবী আপনি যখন বলছেন গোসলখানায় পানি দাও, আমি তো পানি দিছি, আপনারও গোসল করাই দেওয়ানের লেগা পাত্তরটার কান্দাত খাড়াই রইছি। আমি তো বুঝতাম পারছি না পাত্তরটা যে গুল দিয়ে ওসা। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সব কোনোদিন তোমার একটা ধমক দেই নাই, কোনোদিন তোমার গায়ে হাত উঠাই নাই, কোনোদিন চোখ বাঁকা করে তাকাই নাই, তারপরে কেন কান্দো? আম্মা জান আয়েশা কয়, নবী গো, ও নবী আপনি কি সেই নবী নাকি? আপনি ধমক দিবেন, মারবেন, চোখ বাঁকা করে তাকাবেন, আপনি তো সেই নবী না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি কেন শুনেন শুনেন। আপনি যখন বলছেন গোসলখানায় পানি দাও, আমি গোসলখানায় পানি দিলাম, মনে করছি আপনারা অনেক দিন হয় গোসল করাই দেই না, আমি চিন্তা করেছি আজকে আমি নিজের হাতে গোসল করাই দেব। কি সম্পর্ক? কোন দিন আপনার স্ত্রী আপনার গোসল করাই দিছিল? কোন দিন আপনি আপনার স্ত্রীর জন্য গোসলের পানি কলস দিয়ে আইনা দিছিলেন? মনে পড়ে আপনার? করেনি নাই, মনে পড়বে কেমনে? কেমনে মনে পড়বে? করেন নাই তো আপনি। এই যে প্রচন্ড গরমের মাঝে আপনি যদি কলস দিয়া 2 কলস পানি আইনা দেন, বেরিয়ে ঠান্ডা কলসের পানিরা কলের পানি দিয়ে গোসল করো, আরে দোয়া কি আত্মুল্লা করো লাগেনি? ভিতরে তো দোয়া বড় বড়াইয়া বাড়িতে থাকবে,
ঠিক নিও খালি বেড়াইতে বেরিয়েতে দেওয়ার দরকার, বেড়াইতে দেওয়ার দরকার নাই। খালি বেড়াইতে বেরিয়েতে খেদমত করবো, বেড়াইতে বেরিয়েতে কোনো সেবা যত্নের দরকার নাই। সুবহানাল্লাহ কয় না তো? আরে শুনে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, বুঝলাম না কান্দো কেন? কয় নবী গো, আপনি যখন বলছেন গোসলের পানি দেওয়ার জন্য পানি দিলাম, ওই পাথরটার কিনারে দাঁড়াইয়া মনে করছিলাম গায়ে পানি ঢেলে দেব। আমি যে পাথরটার কান্দার দাঁড়াইছি, আমি তো খেয়াল করছি না পাথরের ভিতরে আমার ফাও গিয়া রইছে। তখন তো পাথরটা ওচা ছিল, যেই মাত্র আপনি এসে দাঁড়াইছেন, ওই ওচা জায়গাটা যখন চাপ খাইছে, আমার পায়ের আঙ্গুলের উপরে চাপ পড়েছে, আর চাপ পইরা আঙ্গুলটা ফেটে গেছে, ফাইটা রক্ত বের হয়ে গেছে। আপনার গায়ে যখন পানি ঢেলেছি, তখন ওই পানি ফাটা জায়গায় পড়ার কারণে আঙ্গুলের রক্ত পানির সাথে মিশে বের হয়ে গেছে। ওই রক্ত আপনি দেখছেন। আল্লাহ নবী কয়, আহ আহ, কি করলা তুমি, কি করলা তুমি? যখন আমি উঠলাম, আঙ্গুলটা যখন চাপা পড়তেছে, তুমি কি একবারও বলতে পারলা না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নেমে দাঁড়ান, আমার পা চাপা পড়ে গেছে, আপনি একটু নেমে দাঁড়ান, আমি পাটা সরাই রেখে বলতে পারলা না? কয় বলতে চাইছিলাম, কিন্তু একটা কথা মনে করে আর বলি নাই। কয় কোন কথাটা মনে করে বলো নাই? কয় নবী গো, ও নবী, আমি চিন্তা করতেছিলাম ইউসুফ নবী দো নবী। কয় হ। আপনিও দো নবী? কয় হ। কয় শুনলাম ইউসুফ নবী নাকি সুন্দর। কয় অবশ্যই সুন্দর। কয় আপনিও তো সুন্দর। কয় হ। তো পার্থক্য আর কি? এবারও সুন্দর, আপনিও সুন্দর, এবারও নবী, আপনিও নবী, পার্থক্য কি? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, কথা বার করতা চাও? তাইলে শুনে যাও, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, আর আমি হইলাম ইউসুফ নবীরও নবী। আম্মা জানা এসে ডাক দিয়া কয়, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, আর আপনি যদি হন ইউসুফ নবীরও নবী, ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা লেবু কাটতে গিয়ে যদি আঙ্গুল সুদ্ধা কাটটা ফানা ফানা করতে পারে, যখন জুলেখা প্রেমে পড়ে গেছে ইউসুফের, জুলেখার বান্ধবীরা কয়, জুলেখা গো, ও জুলেখা, ওই রাজার বউ হইয়া কেমনে কর্মচারীর বসুইরা কামলার প্রেমে পড়লি? জুলেখায় ডাক দেয়া কয়, বান্ধবীরা, আগামী একদিন আইসো, সেই দিন প্রমাণ হবে আমি কার প্রেমে পড়ছি। জুলেখার বান্ধবীরা আসলে আবার জুলেখার বান্ধবীদের হাতে লেবু দেওয়া হলো, ছুরি দেওয়া হলো, আমার ইউসুফ নবীরে দেখবা আর লেবুগুলা কাটটা কাটটা দিবা। এখন তারা চাইয়া রয়েছে ইউসুফের দিকে, ফসাইতে আছে লেবুর ভিতরে, ফসাইতে ফসাইতে কোন সময় লেবু কাটটা আঙ্গুল সুদ্ধা কাটটা ফালাইছে এই খবরও নাই। জুলেখায় ডাক দেয়া কয়, তোমরা আমার স্বামী ইউসুফরে, আমার প্রেমিক ইউসুফকে কেমন দেখলা? বান্ধবীরা ডাক দেয়া কয়, কেমন দেখলাম কইতাম পারতাম না, তবে তাকাইয়া যে আসলাম, কোন সময় লেবু কাটতে কাটতে আঙ্গুল কাইটা ফালাইছি সেই খবরও না। আম্মা জানা আয়েশা কয়, জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীর দিকে তাকাইয়া লেবু কাটতে কাটতে যদি আঙ্গুল কাইটা ফালাইতে পারে, আমি আয়েশা বুঝি দুজাহানের বাদশা নবীর চেহারার দিকে তাকাইয়া আমার পায়ের একটা আঙ্গুল ফাটাইতে পারি না। শুধু আঙ্গুল না, আঙ্গুল না, আমার কলজাটা যদি কাইটা দিতে হয় আমি কলজা কাইটা দিতে পারবো, কিন্তু আমি কোনোদিনও আপনাকে পাথর থেকে নামতে বলতে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই আমার নবী, এই আমার নবী, এই নবী এই উম্মতের মেয়েদের শিক্ষার জন্য এই মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এলাকাবাসী বড় ভাগ্যবান,
এলাকাবাসী বড় ভাগ্যবান, গরম ভাত খাইয়া আপনারা মেয়েরা আইয়া মহিলা মাদ্রাসা পড়া জায়গাতে আছে। এই মাদ্রাসাটা যদি এখনো না থাকতো তাইলে এটা নিয়ে ফরানের লেগে কই লইয়া যাওয়ার লাগলো, কত টাকা খরচ হইল, কি সুযোগ আল্লাহ ঘেল্লা দিছে। অনুরোধ করে বলে যায়, যদি ঘরগুলার ইসলামী ঘর বানাইতে চাও, মেয়েগুলার ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাও। ঠিক কিনা বলেন? কথা কয় ঠিক কিনা? আলেমা বানাইয়া যেন আপনার এন্তেকালের পরে আপনার মেয়ে যেন দোয়া করতে পারে, স্বামীর এন্তেকালের পরে স্ত্রী যেন দোয়া করতে পারে, এইভাবে সুন্দর করে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আমরা যেন সোনার সমাজ, সোনার পরিবার, ওই যে যেহেতু শুরু করছিলাম টায়ার আর টিউবের যে সংসার, এই টায়ার যেমন শক্ত লাগবো, টিউবও তেমন শিক্ষা দীক্ষায় কোমল হইয়া টায়ার আর টিউবের সমন্বয়ে সাইকেলটা যেমন দৌড় দেয়, এই সংসারটা যেন সুন্দর করে চলে, এটার দরকার আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আজকের মাহফিলটা আমি এই সিজনে রোজার ঈদের পর থেকে অনেকগুলো মাহফিলে গিয়েছি, কিন্তু আমার মনে হয়েছে গুছানো, আন্তরিক, একেবারে সুন্দর একটা মাহফিল আজকের আলিকা বুড়ার মাহফিল। 32 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, আজকে এই ঈদগাহ ময়দানের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। একটা লোক উঠবেন না, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না, আমরা সবাই মিলে দোয়া করব। একটু সময়ের জন্য আমরা বসি, নিজেদের গোনাটি মাফ করাইয়া আমরা ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে, গোনামুক্ত হয়ে আমরা বাড়িতে যেতে চাই। আমরা রাজি আছেন সবাই? আপনি মাহফিল কারে কই বুঝছেন না তো? আপনি মনে করছেন মাহফিল মানে হলো মাইক, মাহফিল মানে হলো লাইভ, মাহফিল মানে হলো পোস্টার, মাহফিল মানে হলো হুজুর আইব মাইক লাগাইয়া ওয়াজ করবো, এটার নাম মাহফিল। এটা আপনি বুঝছেন, কিন্তু আপনার আব্বা আম্মা যারা কবরও তারা চিনছে মাহফিল কারে কয়। আমি কিতাবও পাইছি, যখন কোনো এলাকাত মাহফিল হয় তখন ওই মা বাপ যার কবরে রুহানি হালাতে মাহফিলের সাইডুগুল গাইয়া বেড দিয়া দাঁড়াই খায়। ফেরেস্তায় দেখে, আমিও দেখি না, আপনিও দেখেন না, ফেরেস্তারা তারার লগে কথা হয়। ফেরেস্তায় জায়গা কি দেবো, এই গরমের ভিতরে কবর হলে এখন হয়েছে কিতা কাও, আমি যখন আইলাম নই, আমার নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমরা মহিলা মাদ্রাসার যে মাহফিল, নাগাইশের ফিরসা বুজুর আইছে, জৈনপুরের হুজুরও আইতে আছে, চেয়ারম্যান সাহেব বইয়া রইছে, আমরা তো আইসলাম। ওই মা বাপে কয় রুহানি হালাতে কয় আমার কবরও তো দুনিয়ায় তার কি আগুন 42-43 ডিগ্রি, আর জাহান্নামের ভিতরে, কবরের ভিতরে যে কি আগুনে দাউ দাউ করে জ্বলতে আসি, আইসলাম কুদুর দোয়া নিতাম। আমার ফুতে তো মাহফিল আইছে, দোয়া নিতাম আইসি, হুন্না ইসলাম দুনিয়ায় থাকতে ফুতে দোয়া করলে মিলে মা বাপের লেগে কবুল। ওখান তো নাগাইশের হুজুরে এতেন লইয়া দোয়া করবো, আমার ফুতে তো মাহফিল আইছে, দোয়ারা নিতাম আইসি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হয়েছিল। সুবহানাল্লাহ কইতেন না? আপনার আব্বা আম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে আছে, আপনি দেখেন না? আপনি দেখেন না, জানেন না? তারা জানে কি অবস্থাটা যাইতে আছে, এডি আর কি আগু, এডি আর কি গরম। চিন্তা করে দেখেন কবরের ভিতরে কি কারবারটা যাইতে আছে। ওয়ালিকা বুড়ার মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ প্রচণ্ড গরমের মাঝেও আপনি অনেক লোক চলে আসছেন, আমি খুব খুশি হয়েছি যে এত গরমের ভিতরে আপনারা যে এসে হাজির হয়েছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, কারণ গরম তো আমি বুঝি যে কেমন গরম। আমি তো আর অন্য দেশ থেকে আসি নাই, আমি আপনাদেরই মানুষ, আমি কুমিল্লারই সন্তান। সুতরাং আজকে কুমিল্লাতে এই সিজনের বোধহয় সবচেয়ে বেশি গরমটা আজকে পড়েছে। তো এজন্যে আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে আপনারা যেন দোয়া করে বাড়িতে চলে যেতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে আমিন, জুড়ে আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললাম, বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ। প্রথমবার আপনারা আমিন কইছেন না, কারণ চেয়ারম্যান সাহেবও কইছেন না। আপনারা চাইয়া রয়েছেন ওনার ভাই, মনে করেন চেয়ারম্যান কয়েন আমরা ভোটাররা কইয়া কি বিপদও করি কেন। হ্যাঁ, এখন তো চেয়ারম্যান সব কইছে, আর কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ। বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার কাছে খবর আছে এই চেয়ারম্যান হওয়ার পরে উনি বারবারই চেয়েছিলেন আমাকে আনার নানান জায়গায়, বিশেষ করে মাঝিয়ার না, ওখানে আমার আর আসার সুযোগ হয়ে ওঠেনি, ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি। তা আজকে আসা হয়ে গেল, সবাই শুনে যাব আমরা একসাথে। আল্লাহ যেন
কারেন্ট আসছে, ওকে ফাইন, কারেন্ট আসছে, সমস্যা নেই, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন। এদিক সেদিক না, চলে শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করি, সবাই করি আমিন। বন্ধুগণ, আজকে গরম, আমরা স্বাভাবিকভাবে টেনশনে আছি। আপনি কি চিন্তা করে দেখেছেন যে হাসরের ময়দানে যখন আমরা উঠব তখন গরম কেমন থাকবে না আরো বেশি হবে? এখন যেমন আপনি মাহফিল থেকে দূরে সরে থাকতে পারেন, কোথাও গিয়ে বিশ্রাম নিতে পারেন, ফ্যান লাগাইয়া শার্ট খুইলা আপনি আরাম করতে পারেন, কিন্তু যেদিন আপনি হাসরের ময়দানে উঠবেন পালানোর মতো জায়গাও আপনার থাকবে না, এখানেই থাকা লাগবে। মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষের চোখের পানি আর ঘাম দিয়া কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত ঘাম আর চোখের পানি হয়ে যাবে, কিন্তু পালানোর কোনো জায়গা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুসিবতের দিনের প্রস্তুতি গ্রহণ করে যেন আমরা সেই বিপদে না পড়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়ি আমিন। তোমরা যদি মাইকটা এক এক সময় এক এক রকম করো, আমি ওয়াজ করতে পারবো না তো। একবারে ফিক্সড করে দাও, একবারে ফিক্সড করে দিয়া একরকম করে দাও। এই যে মাইকটা ওইখান থেকে আওয়াজ আবার ফিরে, ইকুটা বন্ধ করে দাও, ইকু বন্ধ করো। আওয়াজ এত বেশি দিলে ভালো না, শ্রুতি মধুর যেন হয়, মানুষ যেন আরাম পায় শুনে, এরকম করে দাও। সবাই পড়ে না আমিন। কেরকেরিটা বন্ধ করো, মাইকে শিকড় আওয়াজটা বন্ধ করে সুন্দর করে শুধু নর্মাল মাইক দাও, একেবারে নর্মাল মাইক, আর কোনো কিছু লাগবে না, ইকো টেকো বিট টিট কোনো কিছু দরকার নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জুড়ে, আরো জুড়ে। যারা চলে আসতেছেন বসে পড়ে, এখনো তো জায়গা আছে। যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন তারাও এসে পড়ে, লম্বা সময় আমি আটকে রাখবো না। আপনি যদি মনে করেন শুরু করুক, আইতে আসি, আপনি আইয়া দেখবেন আমি যাইতে আসি। সুতরাং এই আইতাসির কোনো দাম নাই, যদি দেখেন যাইতে আসি তো লাভ নাই। তো এই কম সময়ের ভিতরেই চলে আসতে হবে। যারা এই ওয়ালটারে ধাক্কাইতে আছেন তারা ভিতরেই পড়েন, সবাই ভিতরে চলে আসেন, সামনে জায়গা আছে। তো মাশাআল্লাহ, আমরা খুব মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষের মাঝে দুইটা শ্রেণী রেখেছেন, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে মহিলা। পুরুষ এবং মহিলা এই দুই দল মিলেই আমাদের পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? এখানে পুরুষও আছে, মহিলাও আছে। মহিলা বাদ দিলে যেমন সংসার টিকবে না, থাকবে না, পুরুষ বাদ দিলেও আপনার এই পরিবার হবে না। পুরুষ এবং মহিলা মিলেই আমাদের পরিবার। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো আপনি যা কিছু দেখতেছেন, যা কিছু আপনি পৃথিবীর ভিতরে দেখতেছেন, যেগুলো আমাদের মানুষের সৃষ্টি, সব কিছুর ভিতরে পুরুষের যেমন অবদান আছে। আপনি মোবাইলটা রেখে দিতে হবে লুকাইয়া, এটা 3 সেন্ট চাই আলাইছে আমার। হ্যাঁ, হালাই রেখে না, 3 সেন্ট চাই আলাইছে, আমি দেখছি। হ্যাঁ, আপনার তো কি চাইতে আছে? বন্ধ করুন, বন্ধ করুন, হালাই রেখে নুকুত করে। আমিন কম জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, তোমরা যারা রেকর্ড করছো, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। এই মোবাইলটা ছাইড়া দিয়ে মন দিয়ে আমার দিকে তাকাও, একবার মোবাইলের দিকে, একবার আমার দিকে। মজা পাইতেছে না তো তোমরা? বন্ধ করো মোবাইলগুলা। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? হাজার হাজার ওয়াজ। আমার মতো ওয়াজ কোনো বক্তার বোধ ইউটিউবে ঢুকে না। সুতরাং আপনারা এই যে কইতে আছে, কথা তো শুনেন না, মাথা লাড়তে আছেন, এটা বুঝ দিতে আছে আমার। পকেটে ঢুকান অথবা নামান, এটারে বাদ দেন, এটার দিকে তাকান কেন? খেয়াল করে আমার দিকে শুনুন, আমিন বলেন। আমি যে কথাটা বলতেছিলাম, একটা পরিবার মানে কি? স্বামী স্ত্রী, এটা হলো ছোট্ট পরিবার। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এটা হলো আরেকটু বড় পরিবার। এটার চেয়ে আরো বড় স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, মা বাপ। এটার চেয়ে আরেকটু বড় স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন।
এইগুলা মিলেই হইল আমাদের পরিবার। সর্বনিম্ন পরিবার হলো স্বামী স্ত্রী, এর নিচে হইলে আর পরিবার হয় না, ব্যক্তি হয়। ব্যক্তি হয় একজন। আর যখন স্বামী স্ত্রী একসাথে হয় তখন এটা পরিবার বলে। ছেলে মেয়ে হইলে পরিবারটা আরেকটু বড়, সাথে মা বাপ থাকলে আরো বড়, ভাই বোন থাকলে আরো বড়, এটারে বলে পরিবার। তাইলে আমরা মানুষ যারা আমরা পারিবারিক জিন্দেগি যাপন করি, পারিবারিক জিন্দেগি ছাড়া একটা মানুষের জীবন সুখময় হতে পারে না। আমরা একজন আরেকজনের কাছে দায়বদ্ধতা আছে, একজন আরেকজনের কাছে আমরা আটকা আছি। এই যে চেয়ারম্যান সাহেব যত ক্ষমতা হোক আমরার কাছে লাগবো, আমরা ভোট দিলেন এবার চেয়ারম্যান, ঠিক কিনা কর? আমি এবার আটলে না বলবো দিতে হলো, এবার চেয়ারম্যান করে আটতে পারবো, আটে যে কই কি আর চেয়ারম্যান তত সবে শেষ। আপনারা 3 বার ফাঁস করাইছেন দেখতে দো, এবার ইউনিয়নতে উপজেলার সাহস করে লাগছে মার হাবা কর না কেন? এবারে যদি ফইলার বার ফেল করতো তারপরে পরের বার দাঁড়াইবো কিনা চিন্তা করলো। তাইলে এবারে ভালোবাসা পাইছে আপনাদের, এবারে একটা ভরসা হয়েছে। 3 বার যখন ফাঁস করে লাইছি, আর সান্দিনার ভিতরে মাঝিয়ারাটা যেহেতু একটা বড় ইউনিয়ন, আর এটা যদি যেহেতু যেমনি কইরা সেটা 3 বার মানুষের মন জয় করতাম পারছি, আল্লাহ আল্লাহ করে আমরা তারা যদি বাইরে বেড়াইয়া কথা কন শুরু করে তো হগলে মিল্লা জিল্লা উপজেলাটা যদি কোনো মতে বুচুরিয়া ঢুকা লিতাম পারি। তারপরে আল্লাহ আল্লাহ করে খেদমত করতাম পারলে হয়তো তারও আবার 2-3 বার চেষ্টা করব, যদি ওনার আচরণে ব্যবহারে কাজকর্মে মানুষ সন্তুষ্ট হয়, ঠিক কিনা কম? তবে আজকাল আমরা যারা চেয়ারম্যান হয় এবারটার কথা কই না, মানে সাধারণত যেটি দেখি আর কি, আমরা দেশে যারা চেয়ারম্যান হয় দেখবেন যে অধিকাংশ মানুষ একবার চেয়ারম্যান হইতে পারলে এরপরে গ্রামের তারা কয় আইও আরেকবার, তুমি যে যা শুরু করছো তুমি এফিসে দিয়ে আর কি আরেকবার আইও নির্বাচন করতে হয়, আপনার টের পাইবা ভোট কারে কয়। এটা কি ওনার প্রতি খুশি হইয়া কয় না রাগ হইয়া কয়? ওনার আচরণ ভালো এই জন্য কয় নাকি? আচরণ যখন খারাপ হয় তখন মানুষ এই কথা কয়। আর আচরণ আমি এটা বুঝি না। ও একটা মানুষ যদি সাধারণ মানুষতে চেয়ারম্যান হইতে পারে, চেয়ারম্যান অনের পরে এবারে কত সুযোগ আছে, দুস্থ মাতার গম আছে, বিজিএফ কার্ড আছে, তারপরে হগিন নিবেদির লিগে সাহায্য আইয়ে, তারপরে নানানভাবে টিন নানান কিছু আইয়ে। তারপরে ফৈলদার চেয়ারম্যান আছেন না, সাধারণত বুদ্ধি করিয়া মানুষের ভালোবাসা নিয়ে যদি চেয়ারম্যান হয়ে যায়, একজন চেয়ারম্যান যদি চিন্তা করে যে আমি মরণের আগের দিন পর্যন্ত চেয়ারম্যান থাকাম, তার কিন্তু এই সুযোগগুলো আছে। আমরা তার এই সুযোগগুলা কাজে না লাগাইয়া যখন নিজের ভিতরে লইয়া আইয়ে তখন মানুষে কয় আইও আরেক, ঠিক কিনা কন? আর কাজে লাগাইলে তো কোনো টেনশন নাই, মানুষে যদি আপনি চেয়ারম্যান হন এবারে ঠেহাগিতে হন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তো বন্ধুগণ, তাইলে পরিবার হইতে কমপক্ষে কি লাগে? একজন পুরুষ একজন মহিলা। এটা কি সবাই বুঝছেন? কথা কেনা বুঝছেন? একজন পুরুষ একজন মহিলা মিলাই হইল পরিবার। এখন এই পরিবারটার ভিতরে আপনার এই যদি একজনে হয় শিক্ষিত, আরেকজন হয় মূর্খ, একজনে যদি হয় কথা কইতে পারে, আরেকজন কথা কইতে পারে না, একজন সব কিছু বুঝে শুনে চলে, আরেকজন একটু বেহতা, তো এই পরিবারটার ভিতরে অশান্তির সৃষ্টি হয়। একজনে কথা কয় এটা বুঝে না, 2-1 বার ইশারা ইঙ্গিতে দেখে যে যখন বুঝে না তখন করলাম সেতুরটা জায়গায়। তো মনে করেন এই বেরিয়েতে যাদের এই স্ত্রী মনে করেন কথা কইতে পারল না, তো আপনি ইশারা ইঙ্গিতে বুঝাইলেন, গরমের তাই আপনি কইছেন লেবুর শরবত দাও, তো আপনি কেমনে বুঝাইবেন লেবুর শরবত দাও? আপনি গ্লাস দেখাইছেন আর এমনি সিফা দেওয়া দেখাইছেন, এবারই মনে করছে সিফা দিয়া গ্লাস ভাঙ্গা লাউন, কেউ ঠিক নেই। হেগুলি তো আশ্চর্য, কি করে হাতের পরে গ্লাস ভাঙলে সেদিন ঘুমুর করে কি চালাইলো। আর আজ যদি নিজে দেখায় সিফা দিয়া গ্লাস ভাঙ্গা লাইতাম, কারবারটা গীতা গ্লাসের পানির ভিতরে সিফা দিয়া লেবু দাও, এবারে বুঝছে না, তাহলে 2-3 বার বুঝানোর পরে তখন কি আনন্দ না সেতুরটা গেছে গা, এটা সেতুরটা দেখবো, এটা স্বাভাবিক। সুতরাং পরিবারের সদস্যরা যদি আপনার এই একজন আরেকজনের পরিপূরক হয়, জামাই ইশারাটা দিলে যদি বউয়ে বুঝ জ্বালায়, জামাই ডাকটা দিলে বউ যদি দৌড় দিয়ে আইয়া পড়ে, তখন বউয়ে কানে শুনে না, বেটি দৌড় দিয়ে কিন্তু কাছে গিয়ে ডাক দিলে ওদের বেটি শুনে না, এত দূরে টান দেওয়ান লাগে, না হইলে ইশারা দেওয়ান লাগে। তাইলে স্বামী স্ত্রী দুইজন যদি একজন আরেকজনের পরিপূরক হয়, তাহলে এই পরিবারটা এই সংসারটা সুন্দর হয়, শান্তির হয়, আনন্দের হয়, ঠিক কিনা বলেন?
আরো একটু বুঝাইয়া কই, হ্যাঁ, আব্বা যারা কবরে শোয়াইছ, আম্মা যারা কবরে শোয়াইছ, মায়ের জন্য দোয়া নিয়ে যাবা, বাবার জন্য দোয়া নিয়ে যাবা। একটা লোক উঠবেন না, নড়বেন না, দোয়া না নিয়ে যাবেন না। সব মাহফিল এক মাহফিল না, এক নম্বর একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আব্বা আম্মার নামে নবীর ঘর মাদ্রাসায় ইনশাআল্লাহ হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। 50,000 টাকা দিতে পারেন? আসেন একজন ভাই, ভাই সবাই টাকা দিতে হবে না। এই কলজার টুকরা যুবকরা, তোরারে মায়া করি রে, তোরারে মায়া করি, উঠিস না, যাইস না, সবাই বসো, সবাই টাকা দিতে হবে না। পারলে দেবা, না পারলে নাই, উঠোউঠির দরকার নাই, সবাই মিলে দোয়া করে যাবো। আসেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা আমার আব্বার নামে, ছেলে বসো, আমার আব্বার নামে আমার আম্মার নামে আমি ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। আসেন একজন, আসেন। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ বড় আশা করে হাতটা বাড়াইছি। নবীর ঘর মাদ্রাসা, মায়ের জাতি, মেয়েদের জন্য যে মাদ্রাসা, আল্লাহ মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে, অভাব যেন দূর হয়ে যায়। ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দেব। আসেন একজন, হ্যাঁ, জনাব আবুল হাসেম, ইটালি প্রবাসী, আমার নাকি খুব ভক্ত। বাইরের ছেলেগুলা বসে বসে আমার ওয়াজ শুনে যখনই সময় পায়। আমার আদরের আবুল হাসেম ইটালিতে থাকে, 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোনা আমি। ভাই ফোন আসলেও যাইয়েন না, ফোন আসলেও যাইয়েন না। পঞ্জাবি মাহফিল আছি, সাইডে আইতে আছি, ফোন আইলে বাড়ি যে কেমন লাগবে এমন কোনো কথা নয়। এবারে যে ফোনে কথা কইতে কইতে জায়গাতে আছে। মাহফিলতে বারণের 2টা সিস্টেম আছে। একটা হইলে একটা ছোট্ট বাচ্চা লই আইবেন, তারে একটা গোতা দিয়ে কান্দাইবেন, তখন তারে লইয়া যাইতেছেন, কান্দে না কান্দে না, আইতাছি যাইতাছি, তো হুজুর আর কিছু কইতে পারতো না। আর একটা হলো ফোন ধরে সেরা আইতাছি, আসলে ফোন আইছে কি নাকি। এই 2টা লাইন আছে মাহফিলতে বারণের। আপনারা ভবিষ্যতে যারা মাহফিলতে বাড়িতেন চান, হয় সুইটটা একটা লই আইবেন, নইলে 2টা মোবাইল লই আইবেন। মোবাইলে কইলে কি হয় যে হুজুর আমি মাহফিলে আছি ভাই, যে কোন ফরে কইয়েন, অহন কুদ্দুর ফরে হুজুরে দোয়া করবো না, গেছিল হুজুরে উঠতাম না করছে, এই কথাটা কই আপনি বইয়া থাকলে কি ফাঁসি হইব নাকি? আপনার উঠতেন না। সব মাহফিল এক মাহফিল না। আমার আদরের কি নাম না কইল 50,000, আবুল হাসেম দিল 50,000। 2 নম্বরে একটা লোক আমার দরকার 50,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করো না, সব লইয়া বাইকে বইয়া থাকবা। 2 নম্বর কে ঝরে ভাই, 2 নম্বরে দিবা 50,000। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে, কপাল খুলে যাবে রে ভাই। একটা লোক আমার দরকার 50,000 টাকা। আসেননি একজন? 2 নম্বর আছে? 2 নম্বর ইতালি প্রবাসী জনাব মিজানুর রহমান, আমার কলিজার টুকরা, উনিও দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমার দরকার যে হুজুর 50 পারবো না, প্রয়োজনে 20,000 টাকা দিয়ে দেব। দেরি করাইও না ভাই, কোরআনের মাদ্রাসায় দেবা, নবীর ঘর মাদ্রাসায় দিবা। আয় আল্লাহ কপাল খুলে দেবে রে ভাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আমি দিয়া দেব 20,000 টাকা। এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো আমার একটা কলিজার টুকরা নাই?
আমার একটা মুরব্বী বাবা নাই, কোরআনের মাদ্রাসায় দেবেন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। পারবেন? 20,000 দিবেন। জনাব সেলিম প্রধান, শাহ মোহাম্মদ সেলিম প্রধান আমার ভাই, বড় ভালো মানুষ। চেয়ারম্যান রাতক্ষণ মাহফিলও থাকে না রে, খালি উডনের লেগে সৈতারণা করে। আমরা চেয়ারম্যান নিয়ত করে আইসা শেষ করে যাইব। আমার সেলিম প্রধান আমার ভাই মনে বড় আশা, উপজেলার খেদমত করতে চায়। কবুল করো, মঞ্জুর করো। নগদ আমার ভাই দিয়া দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর দোয়া করে দেন, পাল্লা খন্না পাল্লে পরে দিও। চেয়ারম্যান সাহেব যখন 20,000 দেবে, হুজুর আমিও 20,000 টাকা দিয়ে দিতে চাই। কপাল খুলে যাবে রে ভাই। 20,000 টাকা অনেক টাকা না, আস্তে আস্তে দিও, সুবিধা মতো দিও, 1 বছর লাগাইয়া দিও। আরেকটা লোক আমার দরকার 20,000 টাকা। আছেন একজন? আল্লাহ 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 আছে। 20,000 টাকা দেওয়ার মতো পারবেন একজন? এত বড় মাহফিল, কর্তৃপক্ষ কথা আশা করেও আমরা দাওয়াত দিয়ে আনছো। মাদ্রাসাটা চালাইতে কষ্ট হয়, তারা কেমনে কেমনে কষ্ট করে চালাইতে আছে। পারতেন না একজন 20,000? পারবেন নি? আছে আছে? আল্লাহ 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 আল্লাহ। উঠতেন না ভাই, এতবার কোন লাগে? এটা বারবার কইতেও তো আমার শরম করে। আছে 20,000? পারবেন একজন? নাই। একটু তাড়াতাড়ি কইয়া নতক্ষণ লাগাইয়া কইলে কেন? সৌদি প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক, নাম বলতে চায় না, বলার দরকার নাই, আমাদের টাকার দরকার। কোরআনের মাদ্রাসায় সৌদি আরবে থাকে আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। ও মাওলা রব্বে করিম, আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000, আমিও দিয়ে দেব 20,000। লম্বা সময় না রে ভাই, যারা দিতে চাও লাভ দিয়া দাঁড়াইয়া যাও। হুজুর 20,000 পারবো না, আমি দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? 10,000? ও একটা লোক, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ রুবেল হোসেন, ওমান প্রবাসী, আমার কলজার টুকরা যুবক। এবছর আমি উমরা করার আগে ওমান থেকে, মালয়েশিয়া থেকে ওমান হয়ে এসেছি। আমার আদরের রুবেল ওমান প্রবাসী দিল, দাদা দাদি নাই, দাদা দাদির কবর জান্নাত বানাও, আব্বা আম্মার দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার আদরের রুবেল দিল 10,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? 10,000? দেরি করে না, অনেক গরম তো, কষ্ট দিয়া লাভ নাই। যারা দিবেন পটপট দিয়া লাভ। আর একজন আছেন 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি। আল্লাহ আল্লাহ, এই মুশতাক ফৈজি যত জায়গায় হাতটা বাড়ায়, কোথাও খালি হাতে আসে না। আল্লাহর বরকত রহমত, মানুষজন মহব্বত করে, চেষ্টা করে যেন খালি হাতে না নেওয়া লাগে। 10,000, 5,000 যারা দিবেন, 5,000 আছেন একজন? যে হুজুর হয় আমি 10,000 দেবো, নাইলে হুজুর 5,000 টাকা আমি দিয়ে দেবো। আসেন একজন? এই মাঠটার ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো নাই। মোহাম্মদ শফিকুল ইসলাম অসুস্থ, চেয়ারম্যান পদপ্রার্থী, উনি দিচ্ছেন 10,000 টাকা। বলেন মারহাবা। মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই অসুস্থ মানুষ, চেয়ারম্যান পদে নির্বাচন করতে চায়। আয় আল্লাহ তাআলা, শফিক ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছেন? 10,000?
5,000 5,000 এই প্যান্ডেলটা ভর্তি একটা লোক নাই 5,000 টাকা দেওয়ার না পারতেন না একজন আল্লাহ এই হাতটা খালি যাবে 50,000 চাইছি পাইলাম 20,000 চাইছি এটাও পাইলাম 10,000 চাইছি এটাও আল্লাহ দিছে 5,000 টাকা একটা লোক আমার লাগবে আল্লাহ আল্লাহ আশা করে কইছি আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও অন্তরে 5,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও নাই পারতেন না একজন 5,000 টাকা অনেক টাকা একটু তাড়াতাড়ি করলাম থাকলে লয়ে বইয়ের শুনতে হ্যাঁ জনাব জাকির হোসেন সৌদি আরব প্রবাসী জাকির ভাই উনি দিলেন 10,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 1,000 2,000 5,000 যারা দেবেন লাভ দিয়া দাঁড়াই যান আমি বারবার বলছি উঠি কইরেন না হাঁটাহাঁটি কইরেন না কয়বার বলা যায় বাবা মহব্বতের সাথে একটু বসো একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমি 1,000 টাকা দিতে চাই 1,000 টাকা এই প্যান্ডেলটার ভিতরে দিতে চান কে আছেন দাঁড়ান তো একজন 1,000 টাকা মাত্র চাইছি আছেন মাশাআল্লাহ কি নাম হ্যাঁ কবির হোসেন আপনারা কি শুরু করলেন একজনের পর একজন উঠতেই আছেন পারলে দিবেন না পারলে না উঠে দরকার কি মোহাম্মদ কবির হোসেন আমার কলিজার টুকরা যুবক দিল 1,000 টাকা বলেন মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর আমিও দিয়ে দেব 1,000 টাকা আসেন 1,000 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মুরব্বী ও মুরব্বী আব্দুর রব 1,000 মজিবুর রহমান 1,000 মাশাআল্লাহ সাবেক মেম্বার মমতাজউদ্দিন আব্দুর রব ভাই 1,000 মজিবুর রহমান 1,000 সাবেক মেম্বার কি নাম মমতাজ উদ্দিন সাহেব দিলেন 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও বলেন আমিন আর আসেননি কেউ 1,000 মাশাআল্লাহ মোহাম্মদ জহিরুল ইসলাম মেম্বার আমি বলছিলাম 5,000 একটা লাগবে আল্লাহ মিলাই দিছে জহিরুল ইসলাম মেম্বার উনি দিছেন 5,000 টাকা বলে মারহাবা কবুল করে মঞ্জুর রাম কত সুলতান ভাই উনি দিলেন 1,000 কবুল করো আয় ছেলে আয় ও ছেলের তো বেড়াই তো বইয়েছেন সাফা দিয়া কি উঠতেছে আমি যখন জিগাইয়া বেড়াবে কে উঠছে বেড়া যদি কই তো ফার্সে আর পরে কই এবার নিজেও জানে না কে এই উঠে আর কি হচ্ছে 10টা মিনিট বন না আমি তো বাইক দিয়ে উঠতে লাগবেন বলি আমি কুমিল্লা পর্যন্ত যাওয়ার লাগবো না আমি তো নাহলে বেড়াইলেও তো আপনারা লইয়া যাবেন না আমার হালাই দিয়ে নিবেন বেড়াইবে আরে বাইক যেতেছে নিবো কেন তারা ভাই বল আরে কয়েকটা মিনিট বল আসেননি আর কেউ 1,000 যারা 1,000 দিবেন পটপট করে দেন আর একটা কথা শুনেন আমরা এখন একটু মুক্তসর একটু তওবা করবো সবাই দরকার আছে নিও সবাই নামাজের মতো বসেন একটা লোক যারা দাঁড়াই রয়েছেন ভাইয়েরা অনুরোধ ওই কোন কিছু কইছি না বইতেন এখন কুতুর বন চলে বস মুরব্বীরা আইলো আয়েন ওসাদ আইয়া খুব আরাম করে বন আমরা তওবা করাম সবাই নামাজের মতো বন ওই যে যাই গাইতেছে তার গোনা নাই তারা তওবা করবে কিন্তু মাসুম নিষ্পাপ মানুষ জায়গাতে আছে হ্যাঁ আবুল বাসার 1,000 টাকা বলেন মারহাবা আমার ফুরান হুজুর এবারে আমি দেখা কই কি তারা এবার কইতে আটকা বার হইছে বুঝছো রইয়া আমরা বাড়ি কি হলো ও আল্লাহ ডাক্তার মাসুদে কি তা করবো 1,000 ধো কো ডাক্তার সব কো ডাক্তার মাসুদ উনি দিচ্ছেন 10,000 টাকা বলেন মারহাবা মাশাআল্লাহ
আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। সবাই নামাজের মতো বইছে। এখন আমার ফলাফাইনে আইব, মাহফিল কমিটির তারা আইব। দুইটা একটা লুকো যে দিছেন না খালি গেছেন এমন যেন না হয়, দয়া করে। ছেলে বসা, কামলাকে 2টা টেহা দিবেন, 10টা টেহা দেন, 100টা টেহা দেন, 500টা টেহা দেন, যে যা পারেন বিসমিল্লাহ কইয়া ফকরে হাত দেন। আইতে আছে, যান যান ভিতরে যান। এই 10টা টেহা 20টা টেহা যে যা পারেনও খালি দিয়েন না, আল্লাহর হস্তে এই নবীর ঘর মাদ্রাসায় দেন, আল্লাহ কপাল খুলে দেবে। দেন, যাও ভিতরে, ভিতরে যাও, তাড়াতাড়ি করেন। এই 2-1 মিনিটের ভিতরে আমি ইনশাল্লাহ তওবা করবো। দেন, সবাই দেন। ভিতরে ঢুকে, এদিকটা ঢুকো কয়েকজন। আরে এদিকটা যাও। আরে সবজি হেগুল দিয়ে গেছে কি রে? বরাবর। আচ্ছা, এটা দহিন ফেলতে ডাইরেক্ট উত্তর ফেলছে বোকা। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ। ওটো 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 লাও, মাশাল্লাহ। দেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, কেউ খালি যাইয়েন না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আস। আর একটা জরুরি কথা শুনেন সুলতান ভাই, 1000 টাকা। এটা জরুরি কথা শুনেন। এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আপনাদের আলিকামুড়াতেও আমি আরো 2বার আসছি না, ওনার এখানে আসছিলাম, আর এই মাঠে আমি আসছি, আর এই মাসে আছি অম্বরপুর আলিকামুড়া, এটি আমার পরিচিত জায়গা। হ্যাঁ, মাইস খারাইছি ওলে অম্বরপুর এহেন আলিকামুড়া নামটা শুনে আমি কইছি যে আমি এখন আরো গেছিলাম। আপনারা দেখছেন এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কইলাম পীর সাহেব হইতাম, চাইছিলাম না। ওই আমার লগে যারা চলুন না তারা জানে, আমি চিন্তাও করছি না আমি পীর সাহেব হইলাম। আমার আব্বা মারা গেছে আগে, আমার দাদা মারা গেছে পরে। এই জন্য আব্বা যে দায়িত্ব পাওয়ার কথা ছিল এটা পাইয়া লাইছি আমি। যেই দিন আমার দাদায় আমার পীর সাহেব ঘোষণা দিছে, আমি হাউমাউ করে কাঁদছি। আমি কিছু, আমি ফলাফান মানুষ, আমার উপরে এত বড় বোঝা দিয়েন না। আমার দাদাই কইছে, আমি বুঝি কে পারবো, আমি বুঝে তোমার উপরে দিছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি কইছি, আমি তো হেই পীর সাহেব হইতাম চাই না, যেই পীর সাহেবরা বইয়া বইয়া খায়। আমি তো হেই পীর সাহেব হইতাম চাই না, আমি তো কাম করি না মানুষ, মুনি দেউন না মানুষ। আমি চাই নাগাইশ দরবার হবে দ্বীনের মারকাজ। এখানে যারা আসবে হেদায়েতের আলু নিয়া পথ হারা মানুষগুলো পথ নিয়ে যাবে, আমি সেই পীর সাহেব হতে চাই। আমিন বলবেন না? আমার দাদাই কইছে, আমি তোমার হেই পীর সাহেব বানাইতাম চাই। আমারে কইছে, আমি কইছি যে আমার যদি হেই পীর সাহেব বানাই। মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, জৈনপুরের খানদার আলা হযরত পীর সাহেব, মাশাআল্লাহ আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাই, এই যে আমার কথাটা শুনতে চাইতেন না, ওই আকাশি রঙের গঞ্জি বেগুনি, হ্যাঁ গাছের সিফার, বল কথাটা শুনতে যাই না, জরুরি কথাটা শুনতে যান। দুজনে বল কথাটা শুনেন। এবারে বয়না গেলে বলে যে আর্থে আছে খালি বল, আপনি কথাটা শুনতে যাই না চেয়ারম্যান সাহেব। তখন আমি যখন কইলাম দাদারে যে আমি তো এই দরবারকে সাধারণ কোনো দরবার রাখতে চাই না, এটাকে দিনের একটা মারকাজ বানাতে চাই। আমার দাদা কয়, তোমার আমি ওই রকমই বানাইতে চাই। এই জৈনপুরের হুজুর আমার দরবারে গেছে, দেখে আসছে। আমার দাদা মাত্র দরবার 9 শতক জায়গা দিয়ে গেছে। কয় শতক? কথা না, কয় শতক? এরপর আমি জমিন কিনা শুরু করছি। আজকে নাগাইশ দরবারটা 18 একর জায়গার উপরে। কয় একর? কয় একর? 18 একর, মানে হইল 1800 শতক।
1800 শতক জায়গার উপরে আমার দরবার। আমার যে দাওয়াত দিতে গেছিল হুজুর কো, এই যে হুজুর ইয়া গেছিল, তারা দেখাইছে এক মাথার মানুষ করিলে আরেক মাথার চিনা যায় না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, কয়টা? একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? কয়টা হয়েছে? কথা বলে কয়টা? 10টা প্রতিষ্ঠান। আমার এখানে ছাত্র আছে প্রায় 1000, শিক্ষক আছে, কর্মচারী আছে, এলাকার মানুষ আছে, দরবারের মুরিদ আছে। আমার এখানে যে জমা মসজিদরা, এটা হলো একটা টিনের ঘর, সামান্য কিছু লোক জাগা হয়, সব লোক জাগা হয় না। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা ডুহনের আগে বাইরেতে যারা যায়, তারা গিয়া মসজিদ ভরে যায়, গাড়ি ঘোড়া লইয়া আমার দাওয়াত দিতে যায়। অনেকে মনে করে হুজুরের লোকে জমাটা পড়ে এলাম, দো লই আইলাম, এমনি যে গাড়ি ঘোড়া লইয়া যে যায়, ওই বাইরের তারাই গিয়ে মসজিদ ভরে যে যায়। আমার নিয়মিত মুসল্লি তারা বাইরে ওই বালু সালুর ভিতরে ব্যাগে মুগে বিজ্জা কোনো মতে নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা পাই, আমিও পাইলাম, নইলে ইমাম দেখা ভিতরে কারণ লাগবে, নাহলে আমিও বাইরে বেরিয়ে নামাজ পড়ানো লাগবে। মাশাআল্লাহ এত লোক আইয়ে। আমি চিন্তা করলাম এখানে হাজার হাজার লোক মাহফিলে আসে, এখানে একটা সুন্দর করে একটা জমা মসজিদ করা দরকার। আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব। আমি একদিন থাকবো না, যেন ইতিহাস হয়ে থাকে। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার, তাদেরকে ডাকাইলাম, সবাই মিললে একটা ড্রয়িং করে লই আইছে। আমার আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি করে কি তা কই ওই যে মসজিদের কথা কইছেন, রাখি আনছি। আমি করে দিয়ে অনেক বড় দেখা যায়, কয় হয় একটু বড়ই। আমি কীরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। রাস্তা কোন মার হাবা কয় হাজার? আমি কে বেড়া কাগজ কলম ফাইলি কি ভাই সেইটাই করে। তোর আরে কইছি কোনো মতে সুন্দর করে একটা মসজিদ আঁকতি, তোর এতটা মসজিদে কেন কীর্তি আনো, এটা কেমনে কিতা করবো? কয় হুজুর নিয়ত করে নাই মালা আল্লাহ পড়াইব। তখন আমি চিন্তা করলাম কি নিয়ত করতাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি 32 বছর মাহফিল করি। আমি যখন ওয়াজের ময়দানও নামছি, তখন হুজুরের শ্বশুর আমার খুব বেশি আমার আদর করতেন, উজায়ের আহমদ সিদ্দিকী, সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন আবিদপুর প্রথম মাহফিলও গেছি, আমার তো শুরু বক্তা আবিদপুরের জীবনে আর কেউ ওয়াজ করছে না, আমি সকলতে শুরু বক্তা শুরু করছি। আল্লাহ করলে এখন হুজুরও তো ওয়াজ করতে করতে মাশাআল্লাহ মুরব্বী হয়ে গেছে। আমরা হুজুরের শ্বশুরও দুনিয়া থেকে বিদায় হলেন। আমার যে কি আদরটা আমারে করছে, কোনো মাহফিলও গেলে কইতো ও ওয়াজ করে কারা, কয় যে মুখে কার কারা আছে, কয় নাগাইশের উনারে দাও ওয়াজ, সুবহানাল্লাহ কইতেন না? তারপরে দামপীর শফিউল্লাহ হুজুর আমার এত আদর করছে, আমি মুরব্বীদের দোয়া পাইছি আলহামদুলিল্লাহ। কোন না কেন মানুষের ভালোবাসা পাইছি। আমি 32 বছর হয় মাহফিল করি, এই বছর সহ 33 বছর হয়েছে আমার মাহফিলের বয়স, আলহামদুলিল্লাহ করেন। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ টেহা পয়সা তো জীবনে কম লাড়াছাড়া করলাম না, জীবনে তো অনেক মাহফিলে করলাম। আচ্ছা যাও, এটা যখন আইকালাইছে মসজিদ করব, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া ইনশাআল্লাহ আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে টেহা জমাইলাম। এই গত যে রমজান গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি মসজিদের কাম ধরছি। আল্লাহর খাস মেহরবানি, আমি 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই, আমি 25 লক্ষ টাকা জমাইয়া আমার মসজিদও দিয়া তারপর আমি মসজিদের কাজ শুরু করছি। সুবহানাল্লাহ বলতেন না? আজকে আসার, গতকালকে আমি মাদ্রাসা থেকে আসছি, আজকে আর যাই নাই। এই আজকে গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 2,68,00,000 টাকা। মারহাবা কইতেন না? 2,68,00,000 আমি দিছি 25 লাখ। বাহিরে আইলো গেতে এই আমি যে এই বিভিন্ন মাহফিলও যাই, মানুষে দিছে মোবাইলে, বিকাশে, নকটে, রকেটে। তারপরে মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, ওমান, সৌদি আরব গেছি, তারপরে বিভিন্ন জায়গায় আমি যেখানে যাই সবাই মিল্লাই মসজিদের খবর সবার কাছে পৌঁছে গেছে। সবাই মিল্লা আল্লাহর খাস মেহরবানি টেহা দিছে, ও পাড়াইছে, লক্ষ লক্ষ টাকা আমার হাতে দিছে। আমি 2,68,00,000 টাকা খরচ করছি, 1 টাকাও আল্লাহর খাস মেহরবানি কোনো ঋণ নাই। সুবহানাল্লাহ কইতেন না?
আবার এই মসজিদ রানি কামের ধরনের বেলা ধরছি, ওখান তো ঘুমাইতাম পারি না। এই রাইতে বাফিল করে মসজিদের কাছে গিয়া নাইমা যাই এই গুইড়া গুইড়া চাই, অনেক সময় ভিটটাত খেরুইয়া কান দি, ভিটটা হইয়া গেছে কলাম দিয়েছে। এই 20-25 দিনের ভিতরে একতলার ঢালাই হইব ছাদের। আমি মাঝে মাঝে দাঁড়াইয়া দাঁড়াইয়া 2টা-2:30টার সময় একা একা আকাশের দিকে তাকাইয়া কান দিছে, আল্লাহ আমি যে এত বড় মসজিদের কামটা ধরলাম, যদি আমি মইরা যাই এই মসজিদের কামটা কেডা শেষ করব? আমারে যেমনি মানুষে চিনে, আমার ফুতেরও তো মানুষ এমনি চিনে না। আমার খাল বেয়ে টপ টপ করে পানি পড়ে, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। এই মসজিদটা আমার একটা স্বপ্ন, এটা আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের চান্দিনাতেও যেখানে আমি মাহফিলে আসছি, কেউ খালি দেয় নাইও, সবাই মিল্লা মসজিদরাত শরীক হয়েছে। আমি আপনারা যারা এখানে আছেন, আপনারা আমার মানুষ। কোনোদিন এই 33 বছরের জীবনে আমি মাহফিলে আমার হাতটা পাতি নাই, কোনোদিন আমি চাই 1 টাকা কারো কাছ থেকে নেই নাই। কিন্তু এই মসজিদটা আমার স্বপ্ন, এই মসজিদ আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। প্রতিদিন আমি দোয়া করি এতিম বাচ্চাদেরকে নিয়ে, আপনাদের জন্য দোয়া করি। আসেননি হয়তো কেউ যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লায়, 6000 লোক একসাথে নামাজ পড়বে, 15 কোটি টাকা বাজেট। আজকে ইঞ্জিনিয়ারের সাথে আসার আগে দেখা করলাম, কয় যে হুজুর 15তে হবে না, মনে হয় 20 কোটি টাকা লেগে যাবে। আমি বলছি ওকে ফাইন, আগাইতে থাকি, যেখানে গিয়ে সমস্যার সমাধান আল্লাহই করে দেবে ইনশাআল্লাহ। আপনারা এখানে যারা আছেন, আমার এই মসজিদটা আপনাদের আমার একটা স্বপ্ন, আল্লাহ যেন এই মসজিদের উসিলায় জান্নাতে আপনাদের জন্য ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে দোয়া করব। জৈনপুরের খানদান হুজুর আছেন, হুজুর দোয়া করে দেবেন। পারবেন নি কেউ যে হুজুর ইনশাআল্লাহ এখন না পারলো পরে ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, পরে হুজুর 20,000 টাকা দিয়ে দেব, এখন 5,000 টাকা দিয়ে শরিক রইলাম, 1,000 টাকা দিয়ে শরিক রইলাম। আছেন নি একজন? আমি প্রাণ ভরে দোয়া করব। ভাই সব জিনিস এক জিনিস নাও, আল্লাহর ঘর মসজিদও দিবেন। আমারও তো দিতেন না, আমি নিজেও তো 25 লাখ টাকা দিয়ে রাখছি। আল্লাহ ঢাইলা দেবে, লইয়া পুলাইতেন পারতেন না। আসেন নি একজন? যে মাশাআল্লাহ আমার চেয়ারম্যান সাহেব, হ্যাঁ মাশাআল্লাহ, শাহ মোহাম্মদ সেলিম প্রধান, উনি নগদ 5,000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই টাকাগুলো নেন, এটা মাদ্রাসার টাকা। আর কেউ আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ এই 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম? 1,000 টাকা দিতে পারেন। একটা লোক এই প্যান্ডেলটাত নাই যে নগদ হুজুর আমি 1,000 টাকা আপনার মসজিদে দিলাম ইনশাল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব, হুজুর দোয়া করে দেবেন। আল্লাহর ঘর মসজিদ এটা বিশাল একটা ব্যাপার। 6,000 লোক একসাথে নামাজ পড়বে, এটা কত বড় কথা। নাই একটা লোকও নাই পেলে মাশাআল্লাহ। কি নাম? মুবারক হোসেন, আমার কলিজার টুকরা যুবক, মুবারকে দিছে 1,000 টাকা। আর আছেন কেউ? কাউসার আলম, উনি নগদ দিছে 500 টাকা। আল্লাহ আল্লাহ আমার এই মসজিদটা মাওলা তুমি দেখতেছো, তোমার বান্দারা মাশাআল্লাহ। আমার আদরের মুবারক, সে 1,000 টাকা নগদ দিয়ে দিছে মাশাআল্লাহ। কি নাম? উঠেন না ভাই, উঠেন না, একটু বসেন। কি নাম? হ্যাঁ নাম বলবে না। কত দিছে? 1,000 টাকা। নাম বলতে চায় না। আমার এক ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো মাশাআল্লাহ। আরেকজন দিছে 500। জানো আল্লাহ দিব, আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আমার আরেক ভাই, উনিও দিছেন 1,000 টাকা। আল্লাহর ঘর মসজিদে না দিবেন, আমারে দর দিতেন না, মসজিদও দিবেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আমার আরেকজনে 1,000 টাকা দিয়েছে। আর আসেননি কেউ? আপনার ধনী এলাকার মানুষ, আরেকজনে 200 টাকা দিয়েছে। কিছু কিছু করে সবাই দিলে মসজিদটা দাঁড়াই যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই মিললে আমরা একটা মসজিদ করতাম পারতাম না? ইনশাআল্লাহ অবশ্যই পারবো। উঠেন না। আবার ছেলেরা আসতেছে, যারা 1,000 পারেন না, 100, 200, 500, 2টা টাকা আমার আবদার। অন্তত যেন আপনি বলতে পারেন নাগাইশের এই বিশাল মসজিদে আমি 2টা টাকা দিয়ে শরিক হইছিলাম। আমার ছেলেরা যাও ভিতরে, 2টা টাকা হইলেও দিবেন, কান লাগলে 2টা টাকা দিবেন। আরেকজন ভাই 500 টাকা, ইয়াসিন ভাই 500 টাকা দিয়েছেন। ওইও 2টা টাকা দেন, পকেটে টাকা দেয় ছেলেরা। টাকা থাকলে পকেটে 2টা টাকা দাও। 2 টাকা বলছে, আর কি বলবো? 2টা টাকা দেন। তো ও তো কইতেন পারবেন আমি 2 টাকা দিছিলাম। না দেউন ডাকতে তো ভালো, না দেউন ডাকতে ভালো। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা
সবাই মিলে পীর সাহেব হুজুর এসেছেন, জৈনপুরের হুজুর। এই গরমের ভিতরে অনেক কষ্ট করে হুজুর এসেছেন আপনাদের মহব্বতে। হুজুর বাসায় বৈশা থাকলেও কিরাম না, আমার ভাই, আমার আলেমে দ্বীন, আমার বড় কলজার টুকরা, আমার হৃদয়ের মানুষ মজিব ভাই, উনি 500 টাকা নগদ দিয়েছেন। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। উঠান না, হুজুর এখন দোয়া করবে। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আরেক ভাই, হ্যাঁ কে দিছে? জহির মেম্বার সাহেব, উনিও 500 টাকা দিয়েছেন। আচ্ছা নেন, আপনি নেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মিল্লা কিছু কিছু শরিক থাকেনও। হুজুর এখন দোয়া করবে, পীর সাহেব হুজুর। আমরা সবাই মিলে দোয়াতে শরিক হয়ে তারপরে চলে যাবেন। হুজুর লম্বা করবেন না, হুজুর কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে এসেছেন আপনাদের মহব্বতে। আপনারা কেউ দয়া করে যাবেন না, সবাই মিলে দোয়াতে শরিক হয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আমাকে পূর্ব অম্বলপুরের মনু মিয়া, উনি দিচ্ছেন 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আছে আছে, ব্যাগ আছে, আল্লাহ যেন কবুল। আছে আছে, এটা লাগবে না। নবীজির দুরূদ ছাইরো না, যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দরুদ না ছাড়িলে, নবীজির দরুদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা بلغ العلا بكماله। কি করতেছো তুমি? কয়বার ডাক দিলাম তোমারে? حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه لا إله إلا illallah la ilaha la ilaha la ilaha la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allahumma salli wa sallim
وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আলিকামোড়া বাজার সংলগ্ন বাইতুন নাজাত ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 29 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। প্রচণ্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্যে খুব পেরেশান আছে, এমন এক বৈরী আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল জনাব আলহাজ হজরত মৌলানা আয়াজ আহমদ জুবাইরি ওয়া সিদ্দিক আল কুরাইশি পীর সাহেব জৈনপুর কথা বলেছেন মাগরিবের পরে হজরত মৌলানা আব্দুল মালেক ফয়েজি সাহেব। আজকের প্রধান অতিথি যিনি আমার পূর্বে কথা বললেন আপনাদের ইউনিয়নের সম্মানিত নির্বাচিত জনপ্রতিনিধি জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ শাহ মোহাম্মদ সেলিম প্রধান। আজকের মাহফিলের সহসভাপতি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম